আসসালামু আলাইকুম। প্রথমেই যারা এখন লাইভে জয়েন করেছেন সবাই একটু আমাকে কনফার্ম করুন যে আমার সাউন্ড অ্যান্ড আমার স্ক্রিন সব ঠিক আছে কিনা। অ্যান্ড সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা কন্টিনিউ করব। আর যারা অলরেডি জয়েন করেছেন তারা সিক্রেট গ্রুপেতে জয়েন করে ফেলেন। সরি, ক্লাসের এই ভিডিওটা শেয়ার করে দিন, তাহলে আমরা আজকে ক্লাস স্টার্ট করব। সবাই একটু আমাকে কনফার্ম করুন যে আমার সবাই শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানালে আমি আসলে ক্লিয়ার হতাম। ওকে, সব ঠিক আছে। তাহলে আমি লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি অ্যান্ড দেন কন্টিনিউ করব। যারা জয়েন করেছেন তারা একটু ওয়েট করেন, আমরা কিছুক্ষণের মধ্যেই স্টার্ট করছি। হ্যাঁ, লাইভটা সিক্রেট গ্রুপে শেয়ার করা হয়ে গেছে। যারা জয়েন করেছেন তারা আমাকে একটু প্লিজ জানান যে হ্যাঁ আপনি জয়েন করেছেন, তাহলে আমি আসলে বুঝতে পারবো সব কিছু যে ঠিকঠাক আছে। ওকে, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রোগ্রামিং পয়েন্ট। প্রোগ্রামিং পয়েন্টের পক্ষ থেকে আমি জিনিয়া পারভিন আছি আপনাদের সাথে। আজকে আমরা যে কোর্সটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্স। এটা হচ্ছে আমাদের 9 নাম্বার ব্যাচ। তো আজকে এটা মূলত 8টায় শুরু হওয়ার কথা ছিল অ্যান্ড কিছু প্রবলেমের জন্য মূলত অনেকটা লেট হয়ে গেছে। যারা প্রোগ্রামিং পয়েন্টের ওয়েব ডিজাইন 9 নাম্বার ব্যাচে অ্যাডমিশন নিয়েছেন তারা সিক্রেট গ্রুপে এই লাইভটা শেয়ার করে দিন, ঠিক আছে? অথবা আপনারা চাইলে নিজেদের টাইমলাইনেও শেয়ার করতে পারেন। আজকের ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটা পাবলিক ক্লাস। আমাদের এই প্রথম ক্লাসটা ফেসবুক লাইভ হবে অ্যান্ড সেকেন্ড ক্লাসটাও ফেসবুক থেকে এভাবেই লাইভ হবে, বাট থার্ড ক্লাস থেকে আমাদের যতগুলো ক্লাস হবে সবগুলো জুম থেকে হবে অ্যান্ড সেটা অবশ্যই প্রাইভেট হবে, ঠিক আছে? তো এ নিয়ে আর কারো কোনো টেনশন থাকার কথা না। আর যারা জয়েন করেছেন তারা আমাকে একটু কনফার্ম করেন যে এখন আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি সব কিছু বলবো যে আমাদের ক্লাসের ভিডিও কোথায় পাবেন, লিঙ্ক কোথায় পাবেন, কিভাবে কি করতে হবে, আমরা কিভাবে কি শিখবো এই কোর্সটা করে। সবাই আমাকে একটু কমেন্টে জানান, ঠিক আছে? ইন্তেজার সিয়াম বলেছেন ইয়েস আই এম, আর মিলিন্দ অর্ণব বলেছেন ঠিক আছে। লাইভে মোটামুটি অনেকজন আছেন কিন্তু আসলে কেউ আমাকে কনফার্ম করছেন না। যদি কনফার্ম না করেন তাহলে তো আমি শুরুই করতে পারবো না, তাই না? যারা আছেন সবাই আমাকে কনফার্ম করে ফেলেন। ওকে, মুসা হোসেন বলছেন আচ্ছা। তো আমাদের
ওয়েব ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং কোর্সে আপনাদের মোট 20টা ক্লাস হবে। 20টা ক্লাসের মধ্যে যা যা শেখানো হবে HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে লাইব্রেরি হিসেবে jQuery লাইব্রেরিটা থাকবে, আর ফ্রেমওয়ার্ক হিসেবে থাকছে হচ্ছে বুটস্ট্র্যাপ 4.0। ঠিক আছে, এখানে এই সবগুলো কমপ্লিট হওয়ার পর আমরা একটা প্রজেক্ট আপনাদের করে দেখাবো, লাইভ প্রজেক্ট, অ্যান্ড সেটা অবশ্যই রেসপন্সিভ হবে। এখন অনেকের মধ্যে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে আসলে রেসপন্সিভ জিনিসটা কি। রেসপন্সিভ জিনিসটা হচ্ছে এরকম, যেমন ধরুন আমি আসলে ধরুন আপনি যে ফেসবুক ভিজিট করছেন, ভালো কথা, এখানে ফেসবুকে আপনি যেরকম দেখতে পাচ্ছেন ফেসবুকের ডিজাইনটা, লেআউটটা, আপনি যখন মোবাইলে ভিজিট করেন বা মোবাইলে ফেসবুক চালান তখনও তো ডিজাইনটা সুন্দর থাকে, এমন তো না যে ডিজাইনটা নষ্ট হয়ে গেছে এখানে একটা ওখানে একটা, এমন কিন্তু না। তো এগুলো রেসপন্সিভ করা। তো এরকম প্রত্যেকটা সাইটে, যেমন ধরুন আপনি যদি প্রোগ্রামিং পয়েন্টের সাইটেও যান তাহলেও কিন্তু সেম, আপনি পিসিতে দেখছেন একরকম, অ্যান্ড আপনি যদি ইয়েতে যান মোবাইল দিয়ে দেখেন, দেখবেন ডিজাইনটা সুন্দর আছে, এটা কিন্তু নষ্ট হয়নি। ওকে, তো এই কাজটা মূলত হচ্ছে রেসপন্সিভ, যেটা আপনার সব ধরনের ডিভাইসে খুব সুন্দরভাবে সাপোর্ট করবে আর ডিজাইনটা একটুও নষ্ট হবে না। এই হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড রেসপন্সিভ ওয়েব ডিজাইনের মধ্যে তফাৎ। ঠিক আছে, তো আমাদের এই কোর্সে অবশ্যই ফ্রিল্যান্সিংও আছে। আমরা মার্কেট প্লেস হিসেবে ফাইবার আর ফ্রিল্যান্সার দেখব, ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সারের যাবতীয় জিনিস। তো এই কোর্সের মধ্যে আপনি যদি আপনাকে প্রথমে যেটা করতে হবে, মিনিমাম একটা টেক্সট এডিটর দরকার, যেখানে আপনি এই কাজগুলো করবেন, এই কোডিংগুলো করবেন, তার জন্য একটা সফটওয়্যার দরকার। সাধারণত আমরা এটাকে সফটওয়্যার বলি না, আমরা এটাকে টেক্সট এডিটর বলি। ওকে, তো আমাদের এই টেক্সট এডিটরকে আমরা বিভিন্ন ধরনের টেক্সট এডিটর আছে, যার যেটা খুশি, যার পিসির কনফিগারেশন ভালো হলে আপনি ভারী সফটওয়্যার ইউজ করতে পারবেন, বাট সবার জন্য তো সবগুলো হয়তো বা পারফেক্ট হবে না। এখন সবচাইতে ইজি বা সবচাইতে ছোট যে সফটওয়্যারটা সাধারণত সেটা হচ্ছে নোটপ্যাড, অথবা যেটা উইন্ডোজের সাথে ডিফল্টভাবে দেয়াই থাকে নোটপ্যাড। আর এর চাইতে একটু ডিপের দিকে যদি আপনি যেতে চান, মানে ফাইল সাইজ একটু বেশি হবে কিন্তু সার্ভিস ভালো পাবেন, তাহলে আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাস আপনার যত বিটের দরকার হয় সেটা আপনি এভাবে সার্চ করেই ডাউনলোড করতে পারবেন। তো আমরা এই সফটওয়্যারটা আপনাদের আজকে ক্লাস শেষ হলে ভিডিওটার সাথেই দিয়ে দিব। আজকের ক্লাস শেষ হলে আমাদের সিক্রেট গ্রুপে কিন্তু দেয়া আছে, ক্লাস শেষ হওয়ার কতক্ষণ পরে আপনি ভিডিও পাবেন সেটা দেয়া আছে। সো ভিডিও আর সাথেই হচ্ছে সফটওয়্যার আমরা দিয়ে দিব। তো এখানে দেখুন ডাউনলোড অপশন আছে, অ্যান্ড এগুলো কিন্তু অনেকগুলো ভার্সন আছে, এমন না যে একটাই ভার্সন। ঠিক আছে, সো ভার্সন অনুযায়ী আপনি সাপোর্ট পাবেন। আর এখানে যারা এরকম যে এক্সটেনশন অথবা জেন কোডিং, এই নোটপ্যাডে হচ্ছে জেন কোডিং ইউজ করা যায় কিন্তু সব ভার্সনে ইউজ করা যায় না। এটা হচ্ছে একদম বিগিনার লেভেলের যারা, তাদের জন্য এই মানে হচ্ছে এই টেক্সট এডিটরটা। ঠিক আছে, আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন, যেমন আপনি সিএসএস এর কাজগুলো করতে যাচ্ছেন, আপনি হচ্ছে সিএসএস এর মিডলে আছেন, তখন আপনাকে এই টেক্সট এডিটর করাটা আপনার নিজের কাছে কেমন মনে হবে যে সবাই হচ্ছে ওগুলো ইউজ করছে, আমি নোটপ্যাড প্লাস প্লাসেই আছি। ওকে, নোটপ্যাড প্লাস প্লাসে আপনার হচ্ছে সার্ভিস কম পাবেন, যার জন্য যদি আপনার পিসির কনফিগারেশন ভালো থাকে আপনি ব্র্যাকেট, তারপর হচ্ছে সাবলাইম টেক্সট যেটা 3, তারপর হচ্ছে আপনি ভিজুয়াল স্টুডিও কোড অথবা অ্যাটম, এই টাইপসের অনেকগুলোই করতে পারেন। যেমন ধরুন আমি এখানে দেখাচ্ছি, আচ্ছা এটা হচ্ছে আমি ডিলিট করে দিয়েছিলাম, তো সো এখন আর দেখা যাচ্ছে না। যাই হোক, তো আপনি এভাবে গুগলে সার্চ করতে পারেন, ধরুন টেক্সট এডিটর ফর ওয়েব ডিজাইন। আর আরও একটা কথা, ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের জন্য পিসির কনফিগারেশন খুব ভালো লাগে না। আমরা সাধারণত গ্রাফিক বা এই টাইপসের ভিডিও এডিটিং এই টাইপসের জন্য যে খুব হাই কনফিগারেশন পিসি লাগে, কিন্তু এগুলোর জন্য তেমন ভালো লাগে না। যদি আপনি ফার্স্ট জেনারেশনের পিসি দিয়েও কাজ করতে চান আপনি করতে পারবেন। ঠিক আছে, হয়তো আপনার দেখা যাবে 32 বিটের জন্য সফটওয়্যার একটু কষ্ট হবে ডাউনলোড করতে, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকবে। তো যার যেটা দরকার তারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন পছন্দের মতো। আমরা নোটপ্যাড প্লাস প্লাসের লিঙ্কটা আপনাদের সিক্রেট গ্রুপে দিয়ে দিব। তো এখন কথা হচ্ছে যে এটা কোথায় দিব। আমি তো বুঝলাম যে এটা দেওয়া হবে, কিন্তু কোথায় দেওয়া হবে। যারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছেন তারা হচ্ছে প্রোগ্রামিং পয়েন্ট ওয়েব ডিজাইন ব্যাচ নং 9 এই নামে যে গ্রুপটা আছে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর এখানে দেখুন অ্যানাউন্সমেন্ট নামে একটা অপশন আছে। এখন আমার ফেসবুকের থিমটা এই রকম, এজন্য এটা এখানে দেখাচ্ছে, কোনোটা লেফটে দেখাবে
আপনি যদি মোবাইলে দেখেন তখন দেখবেন গ্রুপের নামের নিচেই অ্যানাউন্সমেন্ট অপশনটা, ঠিক আছে, এই যে দেখুন রুমের পাশেই কিন্তু। তো এই অ্যানাউন্সমেন্টে একটা ক্লিক করবেন, এই বাটনটাতে ক্লিক করলে এই পোস্টটা আছে, এটা হচ্ছে পিন পোস্ট, দেখুন খুব সুন্দরভাবে বড় করে দেয়া আছে পিন পোস্ট। অ্যান্ড এই পোস্টটা সবাই পড়বেন, যারা এখনও পর্যন্ত পড়েননি সবাই পড়বেন। এখানে বলা আছে যে ক্লাস কিভাবে হবে, ক্লাসের আইডি লিঙ্ক কখন পাবেন, তারপর হচ্ছে ক্লাসের সময় কখন, তারপর ক্লাস শেষ হওয়ার কতক্ষণের মধ্যে ভিডিও পাবেন। ক্লাসের সময় হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা করে ক্লাস। ক্লাস শেষ হওয়ার 30 থেকে 60 মিনিটের মধ্যেই ক্লাসের ভিডিও, ক্লাসের ফাইল সব কিছু নিচের লিঙ্কে পাবেন, সফটওয়্যারও নিচের লিঙ্কটিতেই পাবেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মূলত আমাদের আসল লিঙ্ক, ড্রাইভ লিঙ্ক, যেটা গুগল ড্রাইভ লিঙ্ক। এটা যদি আমি একটু ওপেন করে আপনাদের দেখাই, এটা ওপেন হতে থাকুক। এখানে আরও কিছু কথা আছে, আমাদের ক্লাসের কিছু রুলস আছে, কারণ সব জিনিসের একটা রুলস থাকে, রুলস না থাকলে কিন্তু সেটা ভালোভাবে কাজ করা যায় না, তাই না, সেটা আমরা সবাই জানি। তো আমাদের ক্লাসের রুলসগুলো হচ্ছে, প্রথমত ক্লাস চলাকালীন মেন্টরের পারমিশন ছাড়া নিজেকে আনমিউট করা যাবে না। দ্বিতীয়ত প্রতিটি ক্লাসের ভিডিও কমপক্ষে 3 বার দেখতে হবে। এখন আপনি যদি ভিডিও একবার দেখেই বলেন যে এটা সমস্যা ওটা সমস্যা, করতে পারছি না, আসলে লেগে থাকতে হবে আপনাকে। আপনি যদি একবার না পেরেই হেরে যান তাহলে কিন্তু ওইটা ওইখানেই শেষ হয়ে যাবে। ওকে, তো আপনি যদি, আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি ওয়েব ডিজাইন করে একটা আমার ক্যারিয়ারটা বিল্ড করব, আমার স্কিল ডেভেলপ করব, তাহলে আপনাকে লেগে থাকতে হবে অবশ্যই। ভিডিওটা কমপক্ষে 3 বার দেখেও যদি প্রবলেম থাকে তাহলে কি করবেন, নেক্সট ক্লাসের প্রথম 5 মিনিট আপনি আপনার প্রবলেমটা বলতে পারবেন, সেটা মেসেজে হোক বা মাইক্রোফোন আনমিউট করে হোক, ঠিক আছে। তো অবশ্যই মাইক্রোফোন মেন্টরের পারমিশন ছাড়া আনমিউট করবেন না। তো আমাদের প্রত্যেকটা ক্লাসের প্রথম 5 মিনিট হচ্ছে আমরা প্রিভিয়াস ক্লাসের প্রবলেম নিয়ে কথা বলি, আর শেষের 5 মিনিট হচ্ছে আমরা রানিং ক্লাসে, যেমন আজকে আমি আপনাদের যা যা বোঝাবো এই নিয়ে যদি কারো প্রবলেম থাকে তাহলে লাস্ট 5 মিনিট আপনারা এটা বলতে পারবেন যে ম্যাম এটা বুঝিনি ওটা বুঝিনি, ঠিক আছে। তো এটা আমি এক্সাম্পল দিলাম, প্রত্যেক ক্লাসেও সেম হবে। অপ্রয়োজনে মেসেজ করবে না, যেমন অনেকে ক্লাস চলাকালীন মেসেজ করতে পারে আমি অমুক জায়গার কে কে আছেন সবাই একটু সাড়া দেন, এরকম বলতেই পারি, তাই না। তো এটা আসলে লাইভ ক্লাসে বললে যেটা হবে, মেন্টর ভাববে যে কোনো ইম্পর্টেন্ট মেসেজ এসেছে যেটা হচ্ছে প্রবলেম করতে পারে, ঠিক আছে। তো যেহেতু ধরেন আমি যদি একটা কমেন্ট পড়ি, অপ্রয়োজনীয় কমেন্ট, তাহলে কিন্তু অন্তত 30 সেকেন্ড টাইমও নষ্ট হচ্ছে, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। আর আপনাদের হোমওয়ার্ক, এখন হোমওয়ার্ক বিষয়টা এরকম যে আপনারা আসলে যে কাজগুলো করছেন এটা কিন্তু আমাদের যাচাই করতে হবে যে সব কিছু হচ্ছে কিনা, বা নিজের একটা ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি এই প্রজেক্টটা করলাম, ম্যাম যদি একটু দেখতো তাহলে ভালো হতো, বা তার আমার প্রবলেমগুলো, বা কোনটা করলে আরও সুন্দর হতো ডিজাইনটা, বা কিভাবে করলে মানুষের কাছে ভালো লাগবে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়েবসাইট ডিজাইন করব, অ্যান্ড সেটা হচ্ছে যাতে মানুষের কাছে ভালো লাগে। ওকে, তো আমরা ওয়েবসাইটটা যদি এমনভাবে ডিজাইন করে যেটা ভালো লাগলো না, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে ট্রাফিক কম আসবে। যদি ট্রাফিক কম আসে তাহলে আমাদের সার্ভিস যতই ভালো থাকুক আমরা কিন্তু সার্ভিসটা কারো কাছে বিক্রি করতে পারবো না, বা যেভাবেই হোক আমরা আমাদের ডেভেলপ করতে পারবো না। তো এর জন্য আপনার হোমওয়ার্ক অবশ্যই সাবমিট করবেন। হোমওয়ার্ক সাবমিট করার লিঙ্কটা হচ্ছে আমাদের যে পাবলিক গ্রুপটা আছে না, প্রোগ্রামিং পয়েন্ট অনলাইন লাইভ আইটি সাপোর্ট, এই গ্রুপটার মধ্যে আপনারা পোস্ট করবেন। পোস্ট করার সিস্টেমটা হচ্ছে প্রথমে আইডি লিখবেন। আপনারা অ্যাডমিশন নিয়েছিলেন না, যখন অ্যাডমিশন নিয়েছেন তখন আপনাকে একটা আইডি আর সিক্রেট গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছিল, ওই আইডিটা দিবেন। এখন আইডি পাননি এমন কেউ কি আছেন, থাকলে আমাকে তারা কমেন্ট করেন, আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। আইডি পাননি অ্যাডমিশন নেওয়ার সময় এমন কেউ কি আছেন, থাকলে তারা এখনই কমেন্ট করুন। তারপরে আইডির পরে কোর্সের নেমটা বলবেন, যে কোর্সের নেমটা কি, রেসপন্সিভ ওয়েব ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং। ক্লাস নং, যেমন আজকে হচ্ছে ক্লাস নং 1, সেটা লিখবেন। ক্লাসের টপিক হচ্ছে আজকে যা যা দেখানো হবে, বা আপনি সেই অনুযায়ী, ধরুন আপনি একটা ফর্ম বানালেন, তাহলে এখানে লিখবেন ফর্ম ডিজাইন বা ফর্ম HTML ফর্ম, এরকম লিখতে পারেন। অ্যান্ড আমাদের কিছু আরও দু একটা রুলস আছে, যেমন ক্লাস আপনার কোর্স শুরু হওয়ার, আপনি যদি এমন চান যে আমি ব্যাচ ট্রান্সফার করব, যে আমি 9 নাম্বার ব্যাচে করব না, সামনে যে ব্যাচটা আছে সেটাতে করব 10 নাম্বার ব্যাচে, বা আপনি যদি চান যে না আমি এই কোর্সটা করব না, আমি অন্য একটা কোর্স করব, যেমন আমি ওয়েব ডিজাইন করব না, আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন করব, এরকম কিছু একটা, তো তাহলে আপনাকে প্রথম ক্লাসের মধ্যেই জানাতে হবে। যেমন আজকে আপনাদের প্রথম ক্লাস হয়েছে, সো আজকে 12টার মধ্যে আপনাদের জানাতে হবে আপনি কি কোর্স ট্রান্সফার করবেন। যদি করেন তাদের জন্য বলছি, যারা করবেন না তাদের তো সব ঠিকই আছে। তো এটা হচ্ছে নর্মাল কথাবার্তা। অ্যান্ড কোথায় কি পাবেন সব কিছু বলে দিলাম। আচ্ছা, একটু কমেন্ট পড়ি। মুসা হোসেন বলছেন ঠিক আছে। এমডি মাহাদির জি,
খাদিজা, আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে আইডি পাননি এমন কেউ কি আছেন কিনা, থাকলে কমেন্ট করুন। হাসান সাইদ বলছেন আমি HTML CSS JS VS কোডে করব, এটা কি কোনো প্রবলেম হবে? না, আপনি যেটা খুশি সেটা সেখানেই করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আপনার কাজ হলেই হলো। আমরা যদি আপনার প্রজেক্ট পাই তাহলেই আমাদের হবে, আমাদের আর কিছু করার নেই। ঠিক আছে, আপনার যেটাতে করে ভালো লাগে আপনার বা আপনার কাজ করতে ইজি হয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা এখানে এখন ডিরেক্ট একটু কোডিংয়ে চলে যাই। তার আগে একটা কথা বলে রাখি, মিস্টেক হয়ে গেছে যে আসলে আমরা ওয়েবসাইট কেন ডিজাইন করি বা ওয়েবসাইট কেন ডিজাইন করব, কেন এটা আমরা শিখব। ওকে, তো আমরা কিন্তু আগে অনলাইনে এতটা ঝুঁকতাম না বা অনলাইনকে এতটা বেশি প্রায়োরিটি দিতাম না, আমরা অফলাইনেই বেশি ছিলাম সব কিছুতেই। দেখুন, আমরা আগে অফলাইনে কিনতাম বেশি, কেনা বেচা করতাম বেশি, তারপরে আমরা পড়াশোনা অফলাইনে বেশি করতাম। এখন করোনার মধ্যে আমরা যেটা বুঝতে পারছি অনলাইনের প্রয়োজনটা আরও বেশি আমাদের চোখে পড়ছে। তো এরকম বহুত কাজ আছে যেটা আগে অফলাইনে প্রচুর হয়েছে আর এখন সেটা অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। তো এই আমরা অফলাইনে যেটা হয়, যেমন ধরুন আপনাদের প্রোগ্রামিং পয়েন্ট যদি অফলাইন সার্ভিস দিত তাহলে যেটা হতো, আচ্ছা এক মিনিট, হ্যাঁ, যদি অফলাইন সার্ভিস দিত তাহলে আসলে যাদের কাছে পৌঁছাতে পারতো, হয়তো বা আমাদের এরকম আমাদের কোনো একটা ব্যানার বা এরকম টাইপস কিছু থাকতো, আমাদের নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান যেখানে স্টুডেন্টরা এসে কোর্স করে যেত, এরকম কিছু সিস্টেম থাকতো, তাই না? আমাদের ইনফরমেশনগুলো জানার জন্য অফিসে আসতে হতো, আমাদের অফিসে। কিন্তু অনলাইন বিষয়টার জন্য এতটা সহজ হয়ে গেছে যে আমাদের সম্পর্কে আপনাদের এত কষ্ট করে আমাদের অফিসেও আসতে হচ্ছে না। এমনকি আপনি জাস্ট আপনার যদি নেট কানেকশন থাকে তাহলে আপনি যে কোনো জায়গায়, আপনি যদি গুগলেও সার্চ করেন প্রোগ্রামিং পয়েন্ট লিখে, তাহলেও প্রোগ্রামিং পয়েন্ট বিডি লিখে, তাহলেও কিন্তু আমাদের সম্পর্কে জানতে পারছেন। সো এখন কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল হচ্ছে। তো আমরা এরকমই চাচ্ছি যে আমাদের ইনফরমেশনগুলো অনলাইনে থাকবে, যাতে করে সে আমাদের ভিজিটর যেখানেই থাকুক সেখান থেকে আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে। এর জন্য তাকে যাতে কষ্ট করে অন্য কোথাও যেতে না হয়। তো ওয়েবসাইট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে যেখানে আপনি নেটের মাধ্যমে বা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনার পিসিতে বা মোবাইল দিয়ে আপনি আমাদের ইনফরমেশনগুলো জানতে পারেন। যেমন আপনি যদি programmingpointbd.com, যেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আর কি, তো সেখানে যদি আসেন, দেখুন এখন আপনার যোগাযোগ করা দরকার, আপনি এখানে ক্লিক করবেন। আপনার বিকাশ রকেট দরকার, আপনি এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার কি কি আমাদের কি কি কোর্স আছে এগুলো আপনার জানা দরকার, তাহলে আপনি এই কোর্সের ডিটেলসগুলো এখানে জানেন। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে মূলত আমরা ওয়েবসাইট ডিজাইন করব। অ্যান্ড সবচাইতে মজার বিষয় হচ্ছে যেহেতু এইটা দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আসলে ওয়েবসাইট ডিজাইন যে আমি শিখবো, যদি ডেভেলপমেন্ট না জানি তাহলে কি আমি কাজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। এমন অনেক ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে PHP টু HTML বা PHP টু বুটস্ট্র্যাপ এই টাইপসের কাজগুলো করার জন্য আর কি মানুষ খোঁজে। তো মানুষ খোঁজা বলতে হচ্ছে এটা অবশ্যই একটা জায়গাতে খুঁজতে হবে, যেটা হচ্ছে মার্কেট প্লেস আমরা সাধারণত বলে থাকি। তো সেসব জায়গায় কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা শুধুমাত্র ওয়েব ডিজাইন করে অনেক কাজ চালিয়ে যাচ্ছে বা তাদের এই ক্যারিয়ারটা বিল্ড করেছে। ওকে, তো আমরাও সেই লক্ষ্যেই আছি। তো যাই হোক, অনেক কথা বললাম, এখন আমরা একটু কোডিংয়ে চলে যাই। তো প্রথমে আমাকে কাজ শুরু করার প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করব। ঠিক আছে, যে কোনো কাজ, যে কোনো প্রজেক্টের জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। তার আগে একটু কমেন্টগুলো পড়ে নেই। এমডি রাজু আহমেদ খান বলছেন আপু ফেসবুক লাইভে কি প্রতিদিন ক্লাস হবে? না, ফেসবুক লাইভে প্রতিদিন ক্লাস হবে না। ফার্স্ট ক্লাস আজকে, আর সেকেন্ড ক্লাসটা হচ্ছে ফেসবুক লাইভ থেকে হবে। অ্যান্ড নেক্সট থার্ড ক্লাস থেকে সবগুলো ক্লাস হচ্ছে প্রাইভেট। সো ওই ক্লাসগুলো হচ্ছে জুমে হবে অ্যান্ড অবশ্যই প্রাইভেট আকারে হবে। ঠিক আছে, হাসান সাইদ বলছেন ফ্রিল্যান্সিংয়ের পার্টে কী কী থাকবে একটু ডিটেলসে বলবেন। ফ্রিল্যান্সিংয়ের পার্টে কী কী আছে আর আমাদের কোর্স মডিউলে কী কী আছে বা এই আমরা কী কী শেখাবো, এই সব জিনিস হচ্ছে আমাদের কোর্স মডিউলে দেওয়া আছে। ঠিক আছে, আপনি পেজে মেসেজ করে বলবেন যে ওয়েব ডিজাইনের কোর্স মডিউলটা দিন, তাহলে আপনি সব ইনফরমেশন পাবেন। যেমন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েশন, গিগের জন্য কী কী ইনফরমেশন দরকার। যেমন আমরা সাধারণত যেটা করি, একটা নর্মাল ছবি বা গুগল থেকে একটা ছবি দিয়ে দেই। ঠিক আছে, তো এগুলো আসলে কিন্তু করা ঠিক নেই। এই টাইপস কিছু টিপস পাবেন। তারপর বিহেন্সের কিছু কাজ পাবেন, কনটেক্সট অ্যাকাউন্ট, সো এই সব নিয়ে অনেক কিছু আছে। আপনি পেজে মেসেজ করে ডিটেলসটা নিয়ে নেন। আচ্ছা, তো যাই হোক, মোটামুটি সবাই হয়তো বা বুঝতে পেরেছেন আমার কথাবার্তা। আর যদি সাউন্ড কোনো প্রবলেম থাকলে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে,
হ্যাঁ হাসান সাইদ, আমরা অবশ্যই একটা ওয়েবসাইট ডিজাইন করে দেখাবো, একটা ফুল ওয়েবসাইট রেসপন্সিভ আকারে দেখাবো। আমাদের ক্লাসের টাইম, সাইদুর রহমান আরবি ক্লাসের টাইম জিজ্ঞেস করছেন। আমাদের ক্লাস টাইম হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা থেকে 9টা পর্যন্ত। রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা থেকে 9টা পর্যন্ত। মোহাম্মদ আশরাফুল ইসলাম বলছেন, আপু কোনো ক্লাস মিস করলে কি আর পাবো? আপনি ক্লাস করেন আর নাই করেন, সিক্রেট গ্রুপে এই লিঙ্কটা আছে, ঠিক আছে? ক্লাস শেষ হলে 30 থেকে 60 মিনিটের মধ্যেই ক্লাসের ভিডিও, ক্লাসের ফাইল সব কিছু এই লিঙ্কে গেলেই পেয়ে যাবেন। ওকে, সো আপনি ক্লাস মিস করেন আর না করেন কোনো প্রবলেম হবে না, ভিডিও অবশ্যই পাবেন 100%। আর অবশ্যই লাইভ ক্লাসে জয়েন করা ট্রাই করবেন, কজ লাইভ দেখা আর ভিডিও দেখা কিন্তু এক না, ঠিক আছে? তো আমরা একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করি, যেমন ধরুন এইখানে দেখুন ক্লাস নং 10 নামে একটা ফোল্ডার আছে। সো এটাও কিন্তু কারণ কোনো না কোনো ক্লাসে হয়তো আমি দেখানোর জন্য বা প্রজেক্টের জন্য এটা ক্রিয়েট করেছিলাম। তো যাই হোক, আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব আজকে, যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, তো আমি এটার নাম দিচ্ছি ক্লাস নং 1। এই ফোল্ডারের মধ্যে আমি কিছু ফাইল ক্রিয়েট করব যেটা আমার HTML এর জন্য দরকার। আমরা প্রথমে কিন্তু HTML শিখছি, তাই না? এর জন্য আমাদের HTML ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েটের আগে যেটা করবেন, আপনার যদি উইন্ডোজ 10 হয় উপরের দিকে দেখবেন একটা ভিউ অপশন আছে, আর আপনার যদি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে বাম দিকে এই অপশনটা পেতে পারেন। তো আমরা ভিউতে ক্লিক করলে এখানে দেখুন ফাইল নেম এক্সটেনশন, এই টিকমার্কটা দেওয়া আছে। আপনারা যেটা করবেন অবশ্যই চেক করবেন যে আপনার এই ফাইল নেম এক্সটেনশনটা টিকমার্ক দেওয়া আছে কিনা। যদি না দেওয়া থাকে অবশ্যই দিয়ে নেবেন, তা না হলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে? আর যারা যারা পিসি থেকে লাইভটা দেখছেন তারা অবশ্যই এখনই চেক করে ফেলেন আমার সাথে সাথে, তাহলে আপনার জন্য ভালো হবে। সাধারণত এটা হোমে থাকে, এই ভিউ অপশনে যাবেন তাহলে এটা দেখতে পাবেন ফাইল নেম এক্সটেনশন। তো আমি যদি এখন আমাদের ফাইল ক্রিয়েট করি, রাইট ক্লিক করে এই যে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, আমি একটা টেক্সট ফাইল নিব। তো এটাকে আমি Ctrl+A দিয়ে ডিলিট করে দিতে পারি। এখন এটাতে নাম দিব। নাম দেওয়ার জন্য একটা বিষয় আছে, আমি নাম লিখতে পারি জিনিয়া.html, তারপরে আমি লিখতে পারি ধরুন programmingpoint.html, আমি লিখতে পারি webdesign.html, কিন্তু এটা লেখার সিস্টেম হচ্ছে আপনার HTML ফাইলের নেমটা হবে index.html, index.html। আমি হয়তো বা ভিন্ন কোনো নামেও ক্রিয়েট করতে পারি, কিন্তু আপনি যখন আপনার প্রজেক্টটা কোনো লাইভ সার্ভারে আপলোড করবেন তখন লাইভ সার্ভার আপনার কাছ থেকে একটা index.html নামে একটা ফাইল চাইবে, ইনডেক্স ফাইল চাইবে, ঠিক আছে? যদি সেটা না থাকে তাহলে আপনার প্রজেক্ট কিন্তু আপনি ওয়েবসাইটে মানে আপনি যেই ডোমেইন কিনেছেন সেখানে দেখতে পারবেন না। ওকে, তো একটা index.html ফাইল লাগবে। এখন এটাকে আমরা ওপেন করব। সো আপনারা যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন তাহলে এখান থেকে ওপেন করতে পারেন, অথবা ওপেন উইথ থেকে এখানে দেখুন যে সাবলাইম টেক্সট দিয়ে ওপেন করতে পারেন, অথবা অন্য কোনো যে সফটওয়্যারগুলো আছে যেমন অ্যাটম, তারপরে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, এই সবগুলো দিয়ে ওপেন করা যাবে, ঠিক আছে? ধরুন আপনি যদি এখানে, আচ্ছা আমি একটু দেখি, এখানে যেমন এই যে ভিজুয়াল স্টুডিও কোড আছে, তো এখন আমি এটা দিয়ে আপাতত ওপেন করে দেখাচ্ছি না। এখানে সার্চ করে আপনি সফটওয়্যারটা ওপেন করে দেন এই ফাইলটা ওপেন করবেন। ওকে, ধরুন রাইট ক্লিক করে আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে ক্লিক করছি। তো এটা একটু জুম করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে। ওকে, তো এখন আমাকে যেটা করতে হবে, একটা বেসিক কোডিং লিখতে হবে। সব কিছুরই কিন্তু একটা বেসিক কোডিং থাকে, তাই না? তো আমাদের প্রথমে আমরা যেটা লিখব সেটা হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাকে বলে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লামেটরি সাইন, দেন হচ্ছে ক্যাপিটাল লেটার লিখব, ডক টাইপ, দেখেছেন? লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এক্সক্লামেটরি সাইন, তারপরে ক্যাপিটাল লেটারে লিখছি ডক টাইপ, এরপর স্পেস দিয়ে স্মল লেটারে লিখছি HTML। অবশ্যই এটা ক্যাপিটালে লিখলেও হবে, তবে স্মল লেটারে লেখাটাই পারফেক্ট। ওকে, এরপর আমি লাইনটা ক্লোজ করছি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। তো এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে আমি HTML5 ভার্সনের কাজ করছি, ঠিক আছে? এটার মিনিংটা হচ্ছে আমি HTML5 ভার্সনের কাজ করছি। এবার আমাকে আরও কিছু কাজ করতে হবে। এই এখন যা যা করছি এগুলো হচ্ছে বেসিক কোডিং। এটার মানে হচ্ছে আমরা HTML5 ভার্সনের কাজ করছি। তো এরপরে আমরা যেই কাজটা করব তার আগে একটা কথা বলে নিতে চাই যে আমাদের সব কিছুরই কিন্তু
সব কিছুর বলতে নির্দিষ্ট কিছু পার্ট থাকে। যেমন আপনি যদি মানুষের কথা চিন্তা করেন, এইচটিএমএলকে সাধারণত মানুষের সাথে তুলনা করা হয় এজন্য যে মানুষের বডিতে কিন্তু মোটামুটি দুইটা পার্ট বলা যায়, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। ওকে, অ্যান্ড কোডিংয়েও একদম সেম, একটা হেড পার্ট থাকে, একটা বডি পার্ট থাকে। তো হেড পার্টটা কোথায় কতটুকু কাজ করে সেটাও আমরা দেখব, বডি পার্টটা কোথায় কিভাবে কাজ করে সেটাও আমরা দেখব। তো তার জন্য আমাকে আগে যেটা করতে হবে, আমাদের কিছু ট্যাগ নিয়ে কাজ করতে হবে। ট্যাগ জিনিসটা কি? আমি আমার কোনো ইনফরমেশন, যে ইনফরমেশনটা আমি আমাদের প্রজেক্টে দেখাতে চাচ্ছি সেটা আমি ডিরেক্ট দেখাতে পারবো না, সেটার জন্য আমাকে কিছু কাজ করে একটু কোডিং করে দেখাতে হবে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমরা যেহেতু এইচটিএমএল এর কাজ করব, তাই আমরা প্রথমে এইচটিএমএল নামে একটা ট্যাগ নিব। ট্যাগ লেখার সিস্টেমটা কি সবাই একটু ভালো মতো দেখুন। ট্যাগ লেখার সিস্টেম হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML, অবশ্যই স্মল লেটার লিখেছি, ঠিক আছে, স্মল লেটার লিখলাম HTML। এরপর এরপর আমি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, অ্যান্ড এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। অ্যান্ড আমি এরপর যেটা করব, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট /HTML, এই টোটালটা মিলে একটা সম্পূর্ণ ট্যাগ হলো। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। সব কিছুরই কিন্তু একটা ওপেনিং ক্লোজিং পার্ট থাকে, তাই না? সো HTML এর ওপেনিং পার্ট হচ্ছে এটা, ক্লোজিং পার্টটা হচ্ছে এটা। ওপেনিং ট্যাগের সাথে ক্লোজিং পার্টের কি কোনো বিন্দুমাত্র ব্যবধান আছে বলেন তো? আমি একটু শুনি যে বিন্দুমাত্র ব্যবধান আছে কিনা ওপেনিং ট্যাগের সাথে ক্লোজিং ট্যাগের। দেখি কেউ কেউ ব্যবধান দেখতে পাচ্ছেন কিনা, কোনো ডিফারেন্স আছে কিনা। ওপেনিং ট্যাগ এটা, ক্লোজিং ট্যাগ এটা। ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি? আছে স্ল্যাশ ফারহিম আহমেদ, ওকে, ফরওয়ার্ড স্ল্যাশ হাসান সাইদ, এমডি আশরাফুল ইসলাম, ইয়েস, হান্নান অ্যান্সারটা দিয়ে দিয়েছেন স্ল্যাশ। ওকে, হ্যাঁ, আমাদের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে ক্লোজিং ট্যাগের সামনে একটা স্ল্যাশ আছে। তো এটা মূলত ডাবল ট্যাগ, ঠিক আছে। ট্যাগ দুই রকম, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডাবল ট্যাগ। এখন সিঙ্গেল কথার মিনিং কি আর ডাবল কথার মিনিং কি সেটা তো আর আপনাদেরকে আমার বোঝাতে হবে না, তাই না? তো এটা আমরা জানি। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডাবল ট্যাগ, অ্যান্ড আমরা প্রচুর ডাবল ট্যাগ ইউজ করব। আমরা আস্তে আস্তে আমরা কিছু কিছু ট্যাগ পাবো যেগুলো সিঙ্গেল, বাট বেশিরভাগ ট্যাগ থাকবে ডাবল ট্যাগ। আমাদের পুরো প্রজেক্টটা এই এতটুকুর মাঝখানে লিখতে হবে। এতটুকুর মাঝখানে যে এই যে এতটুকু ফাঁকা আছে এটা না, আসলে মানে আপনার যত কোডিং থাকবে সব এই দুইটার ভিতরে লিখতে হবে, এর বাইরে লিখলে সেটা কিন্তু কাজ করবে না। সো আমরা যা যা করব সেটা আমরা HTML5 এর মধ্যে করব। এখন আমি একটা কথা, একটু আগে আমি একটা কথা বলেছিলাম না যে HTML এর সাথে আমাদের মানুষের বডি এক মিল আছে, যে এক মানুষের দুইটা পার্ট, হেড পার্ট বডি পার্ট, অ্যান্ড সেম HTML এরও হেড পার্ট বডি পার্ট আছে। তো হেডের জন্য আমাকে হেড নামে ট্যাগ লিখতে হবে, অ্যান্ড বডির জন্য বডি নামে একটা ট্যাগ লিখতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, কারণ আমরা অলরেডি কিন্তু ট্যাগ লেখা শিখে ফেলেছি, তাই না? আমরা কিন্তু ট্যাগ লেখা অলরেডি শিখে ফেলেছি। তো আমি এখানে হালকা একটা স্পেস দিলাম, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে কিছুটা, এটা দেখতে সৌন্দর্যের জন্য আর কিছুই না। আপনি চাইলে লেফটেও লিখতে পারেন। তো এখানে আমি যেই ট্যাগটা লিখবো সেটা হচ্ছে হেড ট্যাগ, এটা হচ্ছে হেড ট্যাগ, ঠিক আছে। আমি চাইলে এটাতেও কিছুটা স্পেস দিতে পারি। এরপর আমি যেটা লিখবো সেটা হচ্ছে বডি ট্যাগ, কারণ মানুষের শরীরেও দুইটা পার্ট থাকে, হেড আর বডি, এখানেও সেম হেড আর বডি। এখানেও কিছুটা স্পেস দিচ্ছি। তো আমাদের হেড আর বডি কিন্তু হয়ে গেছে, এখানে স্পেসগুলো কমিয়ে দেই। আর বডির এই পাশটা আমি অনেক স্পেস দিতে পারি, কারণ আমার সব কোডিং এই বডির মধ্যেই আমি রাখবো, ঠিক আছে। কারণ বডির বাইরে কিন্তু আমাদের হাত পার কিছু নেই, বডির মধ্যেই যা থাকার আছে। তো আমাদের কোডিংগুলো এই বডির মধ্যেই থাকবে। আর হেডিংয়ের মধ্যে হালকা কিছু কাজ থাকবে, সেগুলো আমরা হেডিংয়ে করব। তো হেডিংয়ের কাজটা কোথায় কি করব বা সেটা আমরা প্রথমে দেখি, ঠিক আছে। যেমন ধরুন আমরা এই যে ধরুন আমি যেই পেজটাতে আছি এটা হচ্ছে প্রোগ্রামিং পয়েন্ট ওয়েব ডিজাইন ব্যাচ নং 9, এটা সিক্রেট গ্রুপটাতে। তো এই গ্রুপে
দেখুন উপরে একটা আইকন দেখা যাচ্ছে, প্লাস এখানে কিছু টেক্সট দেখা যাচ্ছে, যে মাউস নিলেই প্রোগ্রামিং পয়েন্ট ওয়েব ডিজাইন ব্যাচ নং 9 facebook.com এরকম দেখা যাচ্ছে। তো এই কাজটা হচ্ছে হেডিং পার্টের কাজ, ঠিক আছে। তো আমরাও ক্রিয়েট করি, আমরা এখানে লিখতে যাচ্ছি, এটাকে বলা হয় টাইটেল। সো আমি আরেকটা স্পেস দিয়ে যে কাজটা করব, টাইটেল নামে একটা ট্যাগ লিখব। সেম আমরা কিন্তু টাইটেল ট্যাগ লেখা জানি কিভাবে লিখতে হয় ট্যাগ। সো আমি টাইটেল ট্যাগটা লিখে ফেলেছি, দেখুন স্পেলিং ভুল হয়েছে, সেজন্য এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে, ব্লু কালার কিন্তু হয়নি। আমি এখানে টাইটেল দিয়ে দিচ্ছি, এই যেটা হচ্ছে টাইটেল। তো টাইটেলের মধ্যে আমি কি দেখতে চাচ্ছি, এখানে এখানে যেমন লেখা ছিল ওয়েব ডিজাইন ব্যাচ নং 9, আমরা তো আর এটা লিখবো না, বা আমি এটা লিখলে হয়তো লিখবো ক্লাস নং 1, আমি আমার যা মন চায় তাই লিখবো, ঠিক আছে। তো আমরা যা দেখাতে চাচ্ছি আমাদের প্রজেক্টে সেটা আমাদের লিখতে হবে এই মাঝখানে, ঠিক আছে। যেমন ধরুন এনারাও তো টাইটেল দিয়েছিল তাদের কোডিংয়ে ফেসবুক, কিন্তু ওদের টাইটেল ট্যাগ কি আমি দেখতে পাচ্ছি না, কারণ টাইটেল ট্যাগ শো করবে না। শো করবে কোনটা, যেটা আপনি টাইটেল ট্যাগের মাঝখানে লিখেন। তো এখানে আমি লিখছি যে প্রোগ্রামিং পয়েন্ট ওয়েব ডিজাইন ব্যাচ 9 ক্লাস 1। এখন আমি এটাকে সেভ করব, কারণ সেভ না করলে কিন্তু এটার আর কোনো ভ্যালুই থাকলো না। সো এটাকে আমি Ctrl+S দিয়ে সেভ করব। অ্যান্ড এটাকে আমার এখন কি করতে হবে, আমি রান করব, আমার এটা আমি রান করে দেখব। তো এজন্য আমি যেটা করব, রান, তারপর এখানে দেখুন আমার এদিকে কিন্তু দেখা যাচ্ছে না যে আসলে আমার এটা রান আছে কি নেই। তবে এখানে গুগল ক্রোম, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, এক একজনের এক এক রকম আসতে পারে, হতে পারে আপনাদের এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, প্রোগ্রামিং পয়েন্ট এগুলো কিছুই নেই, এটা হতে পারে। তো এটা কিভাবে আনবেন সেটাও আমরা দেখব। হতে পারে তাদের এই অপশনগুলো থাকবে, রান থাকবে, গেট পিএইচপি হেল্প, উইকিপিডিয়া সার্চ, ওপেন ফাইল ইন অ্যানাদার ইনস্ট্যান্স, আর হচ্ছে লাস্টের এটা মডিফাই শর্টকাট, ডিলিট কমান্ড। এই 5টা অপশন থাকতে পারে, মাঝের এগুলো নাও থাকতে পারে। ওকে, তো এগুলো কিভাবে আনবো সেটা আমরা দেখছি, সমস্যা নেই। আমি গুগল ক্রোমে ক্লিক করব, তাহলে দেখুন এই যে আমরা যেটা ক্রিয়েট করেছিলাম আমাদের ফাইলটা কোথায় আছে, সি ড্রাইভে আমার উইন্ডোজ, এই যে ডেস্কটপের মধ্যে ক্লাস নং 1 নামে একটা ফোল্ডার, যার নাম হচ্ছে, ফাইলটার নাম হচ্ছে index.html। আর এখানে যে টাইটেলটা দেখা যাচ্ছে প্রোগ্রামিং পয়েন্ট 9, দেখুন এই যে ডট ডট, অনেক বড় টাইটেল, তো সো এটা ও আমাকে ডট ডট দিচ্ছে, আর ও আমাকে বলে দিচ্ছে যে লোকাল অর শেয়ার্ড ফাইল। আমরা কিন্তু এটা কোনো লাইভ প্রজেক্টে কাজ করিনি, সেজন্য এরকম দেখাচ্ছে। যদি লাইভ প্রজেক্টে করতাম তাহলে দেখা যেত যেটা www.programmingpointbd.com এরকম। তো এখানে একজন কমেন্ট করেছেন, হাসান সাইদ, একটা কোডিং দিয়ে দিয়েছেন, এটা হচ্ছে HTML এর বেসিক সিনট্যাক্স। আর আরও একটা কমেন্ট করেছেন যে টাইটেল ছাড়া হেডের ভিতরের বাকিগুলোর কাজ এক্সপ্লেইন করলে ভালো হতো। ওকে, আজকে তো ফার্স্ট ক্লাস, তো আজকের ক্লাসটাতে আমরা অত ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। তো যতটুকু বেসিক সিনট্যাক্স আপনার লাগবেই সেটা বলছি, আস্তে আস্তে নেক্সট ক্লাসগুলোতে এগুলো জানতে পারবেন। ওকে, যেমন মেটা ট্যাগটা হচ্ছে আপনার এসইওর জন্য দরকার হয়, আর হচ্ছে আপনার আপনি যেই প্রজেক্টটা ক্রিয়েট করছেন এটা যাতে আপনি বিভিন্ন সাইজে পারফেক্ট দেখতে পারেন, এর জন্য এই মেটা ট্যাগগুলো ইউজ করা হয়। যেমন এই যে এখানে দেখুন আপনি লিখেছেন হাসান সাইদ যে ওয়াইড ডিভাইস ওয়াইড, ঠিক আছে। তো এগুলো হচ্ছে রেসপন্সিভ করার জন্য। আচ্ছা, তো আমাদের হেডের মধ্যে আমরা কাজ সেরে ফেলেছি, অ্যান্ড হেডের মধ্যে আরও অনেক কিছু কোডিং আপনি করতে পারবেন, আস্তে আস্তে সেগুলো দেখবেন। আমরা এখানে যেটা করব, আমরা কিছু কাজ করব, আমাদের আরও কিছু, যেমন আমি এটা চাচ্ছি, আমি একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করতে চাচ্ছি। অ্যান্ড প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় সেটা কিন্তু আমরা সবাই জানি, যেমন শুরুতে একটা হেডিং থাকে, যেমন ধরুন আমরা ছোটোবেলায় শিখেছি না, প্যারাগ্রাফ একটা টাইটেল থাকতো ক্লাইমেট চেঞ্জ বা এরকম আর কি, আমি এক্সাম্পল দিলাম। অবশ্য আমার ক্লাইমেট চেঞ্জ প্যারাগ্রাফটা একদমই ভালো লাগতো না, যাই হোক তখন তো মুখস্থ করে দিতাম একদম ছোটোবেলায়। তো এখানে আমি হেডিং দিতে চাচ্ছি, তো হেডিংয়ের জন্য আমাকে হেডিং ট্যাগ ইউজ করতে হবে। হেডিং ট্যাগ মোট 6টা আছে। সো প্রথমটা হচ্ছে H1, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। তো যেটা শো করাতে চাচ্ছি সেটা মাঝখানে লিখবো, ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্যাগ। আর মাঝে যেটা লেখা হয়, যেমন এই যে এটাকে বলা হয় এলিমেন্ট, এটাকে বলা হয় এলিমেন্ট। তো আমরা এখানে এলিমেন্ট দিব, যে আমি এখানে দেখাতে চাচ্ছি ক্লাইমেট চেঞ্জ। ওকে,
এটা হচ্ছে হেডিং। এখন আমি এটাকে যদি সেভ করি অ্যান্ড আমার এই ফাইলটা যদি আমি রিলোড দেই, দেখুন আমার সেই টেক্সটটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এটার সাইজ যেরকম, আমি চাইলে এটার সাইজ বাড়াতে কমাতে পারবো, এটার কালার চেঞ্জ করতে পারবো, এটাতে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, এই সব কিছুই পসিবল, কিন্তু সেটা HTML দিয়ে পসিবল না, সেটা হচ্ছে CSS দিয়ে পসিবল। তো আমরা CSS এর ক্লাসগুলোতে সেগুলো শিখবো, আর এখন আমরা HTML দিয়ে যা যা করা যায় সেগুলো শিখবো। যেমন HTML, আমি একটা কাজ করি, আমি গুগলে একটু সার্চ করি HTML ভার্সেস CSS, ঠিক আছে। HTML ভার্সেস CSS, কিছু ইমেজ দেখা যাক। এই যে দেখুন, এটা হচ্ছে HTML দিয়ে ডিজাইন করলে এরকম, মানে HTMLটা হচ্ছে আপনার শরীরের জন্য যে জিনিসটা দরকার, যেটা ছাড়া চলবেই না। এখন একটা মানুষ কিন্তু শুধু মাংস দিয়ে দাঁড়াতে পারবে না বা থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না, তার অবশ্যই কঙ্কালটা দরকার, যেটা হচ্ছে HTML এই কাজটা করে দেবে। আর CSS দিয়ে আপনি আরও সুন্দর করতে পারেন, জিনিসগুলোকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারেন, যেটা CSS দিয়েই পসিবল, HTML দিয়ে পসিবল না। আর অবশ্যই HTML কিন্তু সব জায়গাতেই লাগবে, এমন না যে যখন আপনি জাভাস্ক্রিপ্ট করতে যাবেন তখন আপনার লাগবে না, যখন বুটস্ট্র্যাপ করতে যাবেন তখন লাগবে না, এরকম কিন্তু না, অবশ্যই এগুলো লাগবে, ঠিক আছে। আর এখানে কিছু মজার মজার ছবিও আপনারা দেখতে পারবেন, যেমন ধরুন এই যে এই ছবিটা দেখুন, শুধু HTML এ ডিজাইন করা আর CSS দিয়ে দেখতে এরকম। তাছাড়া এখানে দেখুন এই যে এই পাখিটা, HTML দিয়ে ডিজাইন করা এই পাখিটা, কোনো পালক টালক কিছু দেখা যাচ্ছে না, আর সাথে CSS থাকে কালারফুল অ্যান্ড পালক, অনেক কিছু আছে কিন্তু, তাই না। সো এটা জাস্ট মজা করে বোঝানো আর কি, কিন্তু আসলে মেইন থিম কিন্তু সবগুলোর একই। তো এখানে আমি যেটা চাচ্ছিলাম, আমার H1 ট্যাগ সেম, আমি বলেছিলাম যে 6টা ট্যাগ আছে এই হেডিংয়ের জন্য। তো আর কি কি ট্যাগ আছে, যেমন এখানে আমি এক কাজ করি, আমি এই পুরো লাইনটা কপি করি, এখানে লিখলাম 2, মানে এখন আমি হেডিং 2 ট্যাগটা ইউজ করেছি। এটাকে আমি যদি সেভ করি, রিলোড দেই, দেখুন এটার সাইজ ওইটার চাইতে একটু ছোট। তো এভাবে আমি পরপর 6টাই লিখে ফেলি। ওকে, এটা হচ্ছে হেডিং 3। অবশ্যই খেয়াল রাখবেন ট্যাগ দুটা কিন্তু মিলতে হবে, তা না হলে কিন্তু হবে না, যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। যেমন এইমাত্র আমার একটা ভুল হলো, H5, এটা হচ্ছে H6। তো এখন কথা হলো, আমি যদি H6 পর্যন্ত যে গেলাম, এটাকে যদি আমি সেভ করি, অবশ্যই খেয়াল করবেন সেভ করেছেন কিনা। সেভ করলে এখানে ব্লু কালার দেখা যায়, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করে সেভ করতে পারেন, যেমন ধরুন আমি একটু এডিট করি, যে আমি এডিট করেছি, দেখুন এটা এখন আনসেভ অবস্থায় আছে আর কি। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। তো এটা আমার সেভ হয়ে গেছে। আমি Ctrl+S শর্টকাট দিয়েও সেভ করতে পারি, যে Ctrl+S, তাহলেও সেভ হয়ে যাবে। যেমন এই যে এখন Ctrl+S দিলাম, সেভ হয়ে গেল। তো এরপর আমি এটাকে রিলোড দিচ্ছি, দেখুন আমার সবগুলো হেডিং চলে আসছে খুব সুন্দরভাবে। এখন অনেকের মধ্যে এটা প্রশ্ন আসতে পারে যে এভাবে H1 H2 কতগুলো দেওয়া যাবে, এটা এই 6 পর্যন্তই দেওয়া যাবে। আমি যদি 7 দিতে চাই, 8 দিতে চাই, ধরুন এখানে আমি লিখছি H7, দেখুন এটার কালার কিন্তু চেঞ্জ হয়নি, এই ট্যাগের কালার চেঞ্জ হয়নি। এটাকে আমি সেভ করলে দেখবেন কি কোডিংয়ের মধ্যে, আপনার প্রজেক্টের মধ্যে এগুলাও শো করবে। আমি এটাকে রিলোড দেই, দেখুন কোডিংয়ের মধ্যে কিন্তু এটা নর্মাল একটা টেক্সট আকারে শো করছে। এই ট্যাগগুলো অবশ্য শো করছে না, কিন্তু মাঝে মাঝে দেখবেন এই ট্যাগও শো করবে। তো যাই হোক, এটা আমাদের যেহেতু ভুল, সো এটা আমরা নাই দেখি, আর আমাদের যেগুলো সঠিক সেগুলো আমাদের শিখতে হবে, তা না হলে যেটা হবে ভুল সঠিক সব মিলিয়ে আপনি কাজ করে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে একদমই বেসিক আমরা হেডিং লিখলাম। এখন আমি যদি চাই যে এখানে আমি কিছু মেসেজ দিব এরকম, তো এক্ষেত্রে আমি ধরুন এখানে একটা যে ট্যাগটা ইউজ করব প্যারাগ্রাফের জন্য, সেটা হচ্ছে পি ট্যাগ, সেটা হচ্ছে পি ট্যাগ। ওকে, আচ্ছা। তো একজন কমেন্ট করেছেন জুম লিংক, মোহাম্মদ সাকিব, 3rd ক্লাস থেকে জুম লিংক সিক্রেট গ্রুপে পেয়ে যাবেন। হান্নান বলেছেন আফা হেড ট্যাগে কি ক্লোজিং ট্যাগ দিতে হবে না? অবশ্যই দিতে হবে, আমি দেইনি বলে কি আপনিও দিবেন না? ভালো হয়েছে মনে করে দিয়েছেন। যাই হোক, তো একটা মিস্টেক হয়েছিল, সেটা আমি ঠিক করে নিলাম, আমাদের হান্নান বলে দিল আমাদের।
ওকে, আমি যেটা চাচ্ছি আমি একটা প্যারাগ্রাফ লিখব। প্যারাগ্রাফের জন্য যে ট্যাগ ইউজ করতে হবে সেটা হচ্ছে পি ট্যাগ। এই যে এটা হচ্ছে আমার পি ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমি মাঝখানে এলিমেন্ট দিব, আমার যত এলিমেন্ট দরকার। যেমন ধরুন আমি এটা চাচ্ছি, আমি এখানে ধরুন সবাই যেটা করে লরেম নামে ডামি টেক্সট আর কি, আপনি যে কোনো মেসেজ নিয়ে আসতে পারেন একটা ডামি টেক্সট হিসেবে। আর আপনি যদি কোনো এক্সটেনশন অথবা হচ্ছে প্লাগইন ইউজ করেন তাহলে আপনি ট্যাব প্রেস করলেই হয়তো এগুলো চলে আসে। তো আমরা আপাতত এই টেক্সটটা কপি করে নিচ্ছি, কপি করে মাঝখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে, সেটা র্যাপ করে নেই, যাই হোক। তো দেখুন এটা পেস্ট করে দিয়েছি। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এরপর যদি রিলোড দেই আমাদের প্রজেক্ট ফাইলটা, দেখুন এখানে একটা প্যারাগ্রাফ চলে আসছে। ওকে, তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। আমরা চাইলে এটা আরও অনেকগুলো প্যারাগ্রাফও ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা চাইলে যেমন ধরুন এটা হচ্ছে আমি দিয়ে দিলাম ধরুন প্রোগ্রামিং পয়েন্ট, তাহলে এখানে কিন্তু আমি রিলোড দিলে শুরুতে দেখুন এই যে প্রোগ্রামিং পয়েন্ট দেখা যাচ্ছে। আমি চাচ্ছি কি এই লেখাটা বোল্ড করব, যাতে এটা দেখা যায় এগুলোর মতো বোল্ড হয়। তো এর জন্য আমাকে যেটা করতে হবে বি বা ইএম ট্যাগ ইউজ করতে পারেন। তো আমি এখানে যেটা করব, আমরা কি জানি যে এলিমেন্টটা সবসময় মাঝে থাকবে, তাই না? এলিমেন্ট মাঝে থাকবে, ট্যাগ দুই পাশে। তো এখানে আমি প্রোগ্রামিং পয়েন্ট লেখাটাকে বোল্ড করতে চাচ্ছি, তাহলে সেম প্রোগ্রামিং পয়েন্টের শুরুতে পি বা ইএম ট্যাগ ইউজ করব, যে কোনো একটা ইউজ করলে হবে, আর শেষে সেটার ক্লোজিং ট্যাগ হবে। ওকে, তো এখানে আমি ধরুন লিখলাম পি না বি, যেহেতু বোল্ড। আর এখানে এই যে শেষ হয়েছে, এখানে আমি ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। এরপর যদি আমি সেভ করে এদিকে রিফ্রেশ দেই, দেখুন এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। ওকে, আমি যদি চাই আমি কোনোটাকে ইটালিক করব, যেমন ধরুন এই যে এখানে লরেম ইপসম লেখাটাকে আমি ইটালিক করব, তাহলে ধরুন এখানে আমি কি করব, আচ্ছা এখানে লরেম ইপসম দেওয়া দরকার নেই, এখানে ধরুন আমি অন্য আরেকটা পি ট্যাগের মতো আরও একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে স্প্যান, ঠিক আছে? তবে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তো স্প্যানের মধ্যে, আচ্ছা স্প্যানটা এখন দেখালে একটু মিস্টেক হতে পারে আপনাদের, স্প্যানটা বোঝানোর আগে আমি অন্য আরেকটা বুঝাই। আপনার যদি কখনো এরকম প্রয়োজন হয় যে আপনার লাইন ব্রেক করতে হবে, যেমন আপনি চাচ্ছেন যে এখানে যে কোথায় বোঝালে ভালো হয়, ধরুন আপনি এই যে এখানেই ইন্ডাস্ট্রির পরে এইখানটাতে ফার্স্ট লাইনের পরে একটা মানে ব্রেক দিবেন, লাইনটা ব্রেক হয়ে নতুন করে শুরু হবে, তাহলে আপনাকে একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করতে হবে। আমরা একটু আগে শিখেছিলাম না সিঙ্গেল, একদম শুরুতে সিঙ্গেল ট্যাগ আর ডাবল ট্যাগ বলেছিলাম, সামনে আমরা ইউজ করব। তো আমি চাচ্ছি কোথায় আমি ব্রেক দিব, আমি প্রথম লাইনের পরে এইখানে, তাহলে এখানে আমি একটা সিঙ্গেল ট্যাগ দিব, সেটা কি, সেটা হচ্ছে বিআর। ওকে, তো এই হচ্ছে আমার সিঙ্গেল ট্যাগ, কন্ট্রোল এস দিলাম। এরপর আমি যদি এটা রিলোড দেই, দেখুন এই লাইনের পরে কিন্তু ব্রেক হয়ে গেছে। তো আমি চাইলে ব্রেক যত খুশি তত দিতে পারবো, কোনো সমস্যা নেই। কোথায় গেল, এই যে ধরুন আমি এটাকে কপি করে এখানে আরও একটা দিচ্ছি, আরও একটা দিচ্ছি। এরপর যদি আমি এটা সেভ করি, রিলোড দেই, দেখুন অনেকগুলো ব্রেক হয়ে গেছে। সেম আমি চাচ্ছি এই লরেমের পরে, আচ্ছা তার আগে আমি এখানে স্প্যানে কিছু লেখালেখি, যেমন ধরুন আমি লিখলাম ওয়েব ডিজাইন, এটাকে আমি সেভ করে রিফ্রেশ দিলাম, এটা দেখুন নিচে আসছে, ঠিক আছে? তো আমি যদি এখানে দেখুন লরেম ইপসমের পরে এটা নিচে আসছে, ভালো কথা, আমি কিন্তু ব্রেক দেইনি, ও অটোমেটিক নিচে আসছে। কারণটা কি, কারণ পি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ওকে, পি মানে প্যারাগ্রাফ ট্যাগ যেটা, সেটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর স্প্যান হচ্ছে ইনলাইন এলিমেন্ট। যেমন এখানে কিন্তু লাস্ট লাইনের পরে অটোমেটিক ব্রেক হয়ে গেছিলো, আমি ওকে ব্রেক দেইনি। কিন্তু আমি যদি এখন ওয়েব ডিজাইনের পরে কোনো লেখা লিখি, ধরুন এখানে আমি আরও একটা স্প্যান ট্যাগ দিচ্ছি, এখানে ধরুন আমি লিখলাম যে HTML5। এখন যদি এটাকে আমি রিফ্রেশ করি, দেখুন এটা কিন্তু একটা স্পেসও দেয়নি, তার মানে কি স্প্যান হচ্ছে লাইন বাই লাইন, ও কাউকে মানে হচ্ছে ওর পাশে যাকে খুশি তাকেই বসতে দেয় ওর লাইনের পাশেই।
আর পি বা প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে এরকম যে ও যতটুকু জায়গা দেখুন এই যে এদিক থেকে এতটুকু পর্যন্ত খালি জায়গা, কাউকে ও বসতে দেয়নি। সো পি ট্যাগ হচ্ছে একটু হিংসুটে টাইপসের, যে আসলে নিজের জায়গাতে অন্য কাউকে বসতে দেয় না, ঠিক আছে। তো এর জন্য কি করে, নিচে পাঠিয়ে দেয় আরেকজনের কাছে, তার পাশে কাউকে বসতেই দিবে না। সে ব্রেক দেবে কিন্তু তার যতটুকু এরিয়া তার মধ্যে কাউকে দিবেও না, সে নিজেও দখল করবে না। ওকে, এরপর আমি হচ্ছে সো আমি যদি এখানে ব্রেক দিতে চাই আমাকে আলাদাভাবে ব্রেক ট্যাগ দিতে হবে। যাই হোক, আমরা এখানে ব্রেক ট্যাগ তো অলরেডি দেখেই ফেলেছি। এখন আমরা নতুন কিছু দেখি, যেমন আমি একটু আগে বলছিলাম যে আমি আন্ডারলাইন চাইলে করতে পারি। যেমন আমি চাচ্ছি ওয়েব ডিজাইন লেখাটার পরে আন্ডারলাইন থাকবে, এই যে ওয়েব ডিজাইন লেখার পরে আন্ডারলাইন থাকবে। এটা দেওয়ার জন্য আমাকে ইউ ট্যাগ দিতে হবে, ইউ মানে আন্ডারলাইন। এটাকে কপি করি, এখানে পেস্ট করে দিলাম, এখানে দিলাম, সামনে স্ল্যাশটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, ওয়েব ডিজাইন। এখন সেভ করলে রিলোড দেই, দেখুন এই লেখাটার নিচে আন্ডারলাইন চলে আসছে, ঠিক আছে। এরপর আমি যদি চাই যে এইরকম ধরুন এখানে লরেম ইপসেম এই লেখাটা ইটালিক হবে, বাঁকা বাঁকা টাইপসের, তাহলে আমাকে কি করতে হবে, এখানে লরেম ইপসেম লেখাটা কোথায়, এই যে এইখানে। তো শুরুতে আর শেষে আমরা শুরুতে দিব ওপেনিং ট্যাগ, শেষে দিব ক্লোজিং ট্যাগ। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি, ইটালিক করার জন্য আই ট্যাগ দিতে হয়, আই। এখানে দিলাম ওপেনিং ট্যাগ, এখানে দিলাম ক্লোজিং ট্যাগ। এখন সেভ করি, রিফ্রেশ দেই, দেখুন লরেম ইপসেম লেখাটা ইটালিক হয়ে গেছে। ওকে, অনেক সময় দেখা যায় না কেউ কোনো কথা, কারো কোনো আর কি বলে মানে কোনো ইম্পর্ট্যান্ট কেউ যখন কিছু বলে তার কথার শেষে কিন্তু এরকম নাম দেয়া থাকে যে উমুক বলেছেন, তো ওই লেখাটা কিন্তু ইটালিক টাইপসের হয়। আচ্ছা, এখানে কয়েকটা কমেন্ট পড়েছে। আচ্ছা, এই পর্যন্ত যা যা বলেছি এগুলোকে আপনারা বুঝতে পেরেছেন? এই পর্যন্ত যা যা দেখানো হয়েছে সবাই একটু কনফার্ম করুন, যারা যারা এখন লাইভে আছেন, জয়েন করেছেন। এই ক্লাসের ভিডিও কি ফার্স্ট হতে কোথায় পাবো? সিক্রেট গ্রুপে? হ্যাঁ, ক্লাসের ভিডিওটা কোথায় পাবেন সিক্রেট গ্রুপে সেটা আমি আবার দেখাবো, একটু ওয়েট করেন, ঠিক আছে। ম্যাডাম, আমি মশিউর রহমানের HTML CSS কমপ্লিট করেছি ইউটিউব থেকে, আমার দরকার বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি। ওকে, এখানে অনেকেই আছে যারা HTML CSS কমপ্লিট করেছে, জাস্ট তাদের বুটস্ট্র্যাপ বা রেসপন্সিভ তারা পারে না, অথবা মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিতে আসছে। সো নো প্রবলেম, আপনারা কন্টিনিউ করে যান। ফারমিন আহমেদ বলছেন, হাই ম্যাম, আপনার গ্রাফিক ডিজাইনের ক্লাস শেষ হবার পর আবারও ওয়েব ডিজাইনের ক্লাস করে খুব ভালো লাগলো। ওকে ফারমিন আহমেদ, তার মানে আপনি আমাদের পুরাতন স্টুডেন্ট, ওয়েব ডিজাইনে নিউ মানে অ্যাডমিশন নিয়েছেন। ওকে, হাসান সাইদ বলছেন, ব্রেক আর ইমেজ এর ক্লোজিং ট্যাগ নাই মেবি। আসলে ক্লোজিং ট্যাগ দেয়া যায়, আবার না দিলেও কাজ করবে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে, সমস্যা হয় না আর কি, এগুলো খুব সিম্পল জিনিস। আচ্ছা, হান্নান বলছেন HTML এর ট্যাগ কতগুলা? এটা আসলে নির্দিষ্টভাবে কাউন্ট করে বলা যাবে না, কারণ ট্যাগের আসলে শেষ নেই, ঠিক আছে। HTML ট্যাগ কেউ শিখে শেষ করতে পারবে না, অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ট্যাগও আছে। ওকে, হান্নান বলছেন বুঝেছে, আর কৌশিক আহমেদ সাদ বুঝেছে, আর বাকি সব আরও কেউ বুঝেনি, ঠিক আছে। আমাদের ক্লাসে মোট 40 জন এখন লাইভে আছেন, 40 জনের মধ্যে 2 জন বুঝেছেন, বাকি আর কেউ আমার কথা বুঝেনি। তাহলে আবার শুরু থেকে ক্লাস নিব, সেটাই মনে হচ্ছে, আবার শুরু থেকে ক্লাস নিতে হবে, কেউ কিছু বুঝেনি আমার কথা। এখন আমার তো আমি কি বলবো, আমি মানে কনফিউশনে আছি, আপনারা আমার কথা বুঝতে পারলেন না, এত কষ্ট করে আপনাদের বুঝালাম, মাত্র 2 জন বুঝেছে আমার কথা। যদি এমন অবস্থা হয় তাহলে তো অনেক সমস্যা, এত দূর বুঝালাম কিন্তু কেউ বুঝলেন না। ফারমিন আহমেদ বলছেন অল ক্লিয়ার ম্যাম। আমাকে না জানালে আমি কিভাবে জানবো বলুন। ফারহাত তাসলিম ক্লিয়ার, ফারহানা নাবিলা ইয়েস। ওকে, কয়েকজন বুঝেছে, মোটামুটি 5-6 জন, লাইভের আর কেউ বুঝেনি। ওকে, কি আর করার। আচ্ছা, আমি একটু ক্লাসের ভিডিওটা কোথায় পাবেন সেটা একটু বলে দেই। ইব্রাহিম নূর সাফিন, বুঝেছি। ওকে, প্রবলেম হলে জানাবেন, ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে জানাবেন যে এই জিনিসটা বুঝিনি, ওইটা বুঝিনি।
ওকে, জানাতুল ফেরদৌস বুঝেছি আপু, মনিরুজ্জামান আশিক ক্লিয়ার। ওকে ঠিক আছে। আজকের ক্লাসের ভিডিওটা কোথায় পাবেন? আপনারা যেটা করবেন, প্রোগ্রামিং পয়েন্ট ওয়েব ডিজাইন ব্যাচ নং 9 যারা অ্যাডমিশন নিয়েছেন, পেমেন্ট করেছেন, তারা তো অলরেডি এই গ্রুপে জয়েন আছেন। আর যারা এখনও জয়েন হননি বা অ্যাডমিশন নেননি, তারা আজকে বা কালকের মধ্যে পেমেন্টটা করে ফেলুন। তাহলে আপনাকে এই গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, এখানে জয়েন রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করা হবে। বাট এখন যারা অ্যাডমিশন নেননি, রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। তো আপনারা যেটা করবেন, এই গ্রুপে আসার পর এখানে নর্মালি ডিসকাশনে ক্লিক করা থাকে, আপনারা অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন। এখন আমার ফেসবুকের থিমটা এরকম হওয়ার জন্য হয়তো বা এখানে অ্যানাউন্সমেন্ট অপশনটা এখানে দেখা যাচ্ছে, আপনাদেরটা লেফটেও থাকতে পারে। তো অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে এখানে একটা পোস্ট দেখা যাচ্ছে, পিন পোস্ট। এই পোস্টের সি মোডে ক্লিক করলে এখানে দেখুন একটা ড্রাইভ লিঙ্ক আছে। প্রতিদিন ক্লাস শেষ হওয়ার 30 থেকে 60 মিনিটের মধ্যে এই লিঙ্কের মধ্যে গেলেই আপনি ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে ক্লাসের সময় রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা থেকে 9টা। 1 মিনিট। ওকে, তারপর আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, দেখুন আমাকে ওর ডিরেক্ট গুগল ড্রাইভে নিয়ে যাবে। অ্যান্ড এখানে দেখুন ক্লাস 1 নামে একটা ফোল্ডার আছে। আজকের ক্লাস শেষ হলে এই ফোল্ডারের মধ্যে গেলে দেখবেন একটা MP4। আজকে অবশ্য ক্লাসের ফাইলটা একটু বড় হবে, যেহেতু আজকে OBS দিয়ে ভিডিওটা করা হচ্ছে। তো আজকে হয়তো বা MKV ফরম্যাটের একটা ভিডিও পাবেন এখানে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। অথবা চাইলে লাইভটা শেয়ার করে রাখতে পারেন, তাহলে আর কষ্ট করে ভিডিও ডাউনলোড করতে হবে না, এখান থেকেই দেখে নিতে পারবেন। ঠিক আছে, নেক্সট ক্লাসগুলোর ভিডিও এখানে থাকবে, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এভাবে। ওকে, তো এখানে আমি আর এগুলোতে যাচ্ছি না। তো এই হচ্ছে ভিডিও কোথায় পাবেন সেটা বললাম। আর আব্দুল কাইয়ুম বুঝেছি ম্যাম। মোহাম্মদ রাজু আহমেদ খান আপু বুঝেছি। ফারমিন আহমেদ ম্যাম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাসের ভিডিও কি ড্রাইভে আপ দেবেন? আচ্ছা, যদি এমন হয় ইউটিউব চ্যানেলে দেয়া হয়, তাহলে ইউটিউব চ্যানেলের ভিডিওর লিঙ্কটা দেয়া হবে এখানে। ঠিক আছে, এই যে কোথায় গেল, কোথায়, আচ্ছা এটা কেটে দিয়েছি, ড্রাইভে আর কি। যদি এমন হয়, আমাদের মেবি এটা ইউটিউব চ্যানেলে দেওয়া হতে পারে, আমি এখন শিওর না, শিওর হয়ে বলতে পারছি না। যদি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, তাহলে হচ্ছে এখানে একটা টেক্সট ফাইল পাবেন। ওকে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও দেখতে পারেন। হয়তো বা ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাসের ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, সো একটু লেট হতে পারে ভিডিওটা দিতে। হয়তো বা আমরা 30 মিনিট 60 মিনিটের মধ্যে ভিডিও দিতে পারবো না, হয়তো কয়েক ঘন্টা বা সকালের দিকে হয়তো বা টাইম নেবে। বাট নেক্সট ক্লাস যেগুলো প্রাইভেট হবে, সেগুলো শিওর থাকেন যে 30 থেকে 60 মিনিটের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে, বুঝতে পারলাম হাসান কবির, বাট ক্লাস পরে জয়েন করেছি, তো ক্লাসের ভিডিওটা দেন। ক্লাসের ভিডিওটা আজকের ক্লাসের অ্যান্ড সেকেন্ড ক্লাসের ভিডিওটা হয়তো ইউটিউব চ্যানেলে পাবেন। আর নেক্সট ক্লাসগুলো থেকে ক্লাস শেষ হওয়ার 30 থেকে 60 মিনিটের মধ্যেই এই ড্রাইভের মধ্যে পাবেন। ওকে, আচ্ছা এখানে মোটামুটি আমরা যা যা দেখলাম, বেসিক বলতে আরও অনেক কিছু আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখব। তবে এখানে আরও কিছু বলে রাখি, এখন যারা যারা এখানে রান থেকে এই অপশনগুলো পাবেন না, গুগল ক্রোম বা হচ্ছে এরকম ইন্টারনেট এক্সপ্লোরার, এটা প্রোগ্রামিং পয়েন্ট লিখে আমি আর কি করেছিলাম, যাই হোক এটা মজিলা দিয়ে করেছিলাম। মজিলা আমার এপিসিতে নেই, সো এপিসি থেকে আনস্টল করে দিয়েছি, ওটা আমি তেমন ইউজ করি না সেজন্য। যাই হোক, আমরা যদি চাই যে এখানে আমরা নতুন ব্রাউজার অ্যাড করব, তো এক্ষেত্রে যেটা করতে হবে, যারা এভাবে সেভ করে রান করতে পারে না তাদের জন্য বলছি, যারা বিগিনার তাদের জন্য বলছি, খেয়াল করুন। যদি রান না করতে পারেন, তাহলে যেটা করবেন, এই রান অপশনে ক্লিক করবেন। রান অপশনে ক্লিক করার পরে যে এইখানে এই আইকনটাতে ক্লিক করবেন, তারপর আপনার উইন্ডোজ যেখানে আছে সেখানে যাবেন। দেন আপনার ব্রাউজার, আপনি যে ব্রাউজার, গুগল ক্রোম হোক, তারপর হচ্ছে মজিলা হোক, ইন্টারনেট এক্সপ্লোরার হোক, বা যেটাই হোক না কেন, যে ব্রাউজার দিয়ে আপনি দেখতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। যেমন ধরুন এখানে মজিলাটা আসলে নেই, কিন্তু হয়তো বা ডিলিট হয়নি। যাই হোক, আমরা এখানে, আমি ধরুন এখানে, আচ্ছা ইন্টারনেট এক্সপ্লোরার দেখাবো। আচ্ছা ধরুন আমরা ইন্টারনেট এক্সপ্লোরার সামনে আছে, এটাতে
এক্সপ্লোরার লাস্ট যেটা আছে এটা সিলেক্ট, দেখুন এখানে অনেকগুলো ইএক্সি ফাইল, সো একটু খেয়াল করে নেবেন কোনটা, নামগুলো পড়ে নেবেন। দেখুন লাস্ট এটা আই এক্সপ্লোরার, সো ওইটাতে আমি ক্লিক করে ওপেন দিচ্ছি। আর আপনি যদি গুগল ক্রোম সিলেক্ট করেন সেভাবেই সিলেক্ট করবেন, মেইন ফাইলটা সিলেক্ট করে দিবেন। এরপর আমাকে যেটা করতে হবে, এটার একদম শেষে একটা কোডিং করতে হবে, সিম্পল কোডিং। তো এর জন্য আমি গুগলে আসব, গুগলে এসে সার্চ করব, ফুল কারেন্ট পাথ নামে একটা লেখা লিখতে হয়। তো আমি গুগলে সার্চ করব যে ধরুন হাউ টু অ্যাড ব্রাউজার ইন নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, হাউ টু অ্যাড ব্রাউজার ইন নোটপ্যাড প্লাস প্লাস, এটা লিখে সার্চ করার পর এখানে দেখুন প্রথমেই যে লিঙ্কটা আছে superuser.com এর একটা কোয়েশ্চেনের অ্যান্সার, এখানে ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে একটু নিচের দিকে আসলেই এই যে দেখুন এখানে এই লেখাটা কপি করবেন, ফুল কারেন্ট পাথ, এই লেখাটা ফুল কপি করবেন। কপি করার পর নোটপ্যাডে আসবেন, দেন সবার শেষে এই যে দেখেছেন সবার শেষে একটা স্পেস দিয়ে যেটা কপি করে নিয়ে আসছিলেন সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এরপরে এখানে আপনি সেভ দিবেন, সেভ দিলেই বক্সটা আসবে। এই বক্সের মধ্যে আমাকে নাম দিতে বলছে, যেমন একটু আগে আপনারা দেখেছিলেন না আমি প্রোগ্রামিং পয়েন্ট নাম দিয়ে সেভ করেছিলাম, সেম এইখানে ধরুন আমি দিচ্ছি ওয়েব ডিজাইন। এটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো এটার আপনি চাইলে শর্টকাট দিতে পারেন, যেমন ধরুন আমি শর্টকাট দেই যে কোনটা দেব, কন্ট্রোল, এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, কি দেওয়া যায়, কন্ট্রোল 1। ওকে, কন্ট্রোল 1 দিলাম। আচ্ছা, এটা কনফ্লিক্ট দেখাচ্ছে, আমি যদি এবিসিডি টাইপস বা ধরুন আমি দিচ্ছি কন্ট্রোল জে, এটাও কনফ্লিক্ট। আচ্ছা দেখা যাক, কাজ করলে ভালো, না করলে সমস্যা নাই, এটা আমাদের ফ্যাক্ট না, এটা জাস্ট শর্টকাট একটা। আচ্ছা আমরা কন্ট্রোল জে দিয়েছি, কাজ করলে করলো, সমস্যা নাই। ওকে, আমি 3টা দিয়েছি, কন্ট্রোল শিফট জে, এটা দিলাম। এরপর যদি আমি ওকে দেই, অলরেডি সেভ হয়ে গেছে, এখন আমি যতই সেভ করি দেখবেন ও বারবারও আমাকে দিবে, ঠিক আছে। সো সমস্যা নেই, এটা আমরা কেটে দেই। এখন আমরা রানে যাই, এই যে দেখুন ওয়েব ডিজাইন নামে কন্ট্রোল শিফট জে, আমি এখানে ক্লিক করি, দেখুন ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে এটা কিন্তু আমারও প্রজেক্টটা আমাকে দেখাচ্ছে, রান করে দেখাচ্ছে। সো আমি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে করেছি, এজন্য এভাবে দেখাচ্ছে। আমি এখন যদি শর্টকাট দেই, আচ্ছা ক্যালকুলেটর কেন দিলাম, ওকে। তো এখন আমি যদি শর্টকাট কি দিয়েছিলাম, কন্ট্রোল শিফট জে, অবশ্য কিবোর্ড দিয়ে দেখালে আপনাদের ভালো হতো, সমস্যা নেই। এ দেখুন চলে আসছে কিন্তু, ওকে। সো এভাবে যাদের যাদের রান করাতে প্রবলেম থাকবে তারা এভাবে রান করিয়ে নেবেন। আর যদি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ না করেন সেটা তো আরও ইজি হবে। নেক্সট ক্লাসগুলোতে আস্তে আস্তে আমরা সাবলাইম হয়তো বা ব্র্যাকেট ওদিকে চলে যাব। ওকে, আমি একটু কমেন্টগুলো পড়ি। আপু আমি সাবলাইম টেক্সট 3 ভার্স ভিএস কোড এডিটর ইউজ করি। ওকে, সমস্যা নেই, আপনার যেটা সুবিধা হয় সেটা ইউজ করেন। আচ্ছা আসলে হয়েছে কি, ভিএসটা একটু ভারী টাইপসের, ঠিক আছে, ওইখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কাজ করা যায়, অনেক ভারী একটা ফাইল, হয়তো বা যারা একদম বিগিনার লেভেলে, সবার কিন্তু পিসির কনফিগারেশন ভালো থাকে না, তাদের কথা ভেবে আর কি বললাম যে সাবলাইম অথবা তারা নোটপ্যাড প্লাস প্লাস অথবা অন্য কোনোটা ট্রাই করতে পারেন, সিম্পল যেগুলো আছে। চাঁদের আলো বলছেন ওয়াও। রায়হানুল ইসলাম বেরি, ওয়েব ডিজাইনের সব কিছু সংক্ষেপে বলতেন, আমার এক ফ্রিল্যান্সার বলেছেন এটা মার্কেট প্লেসে অনেক বেশি প্রতিযোগিতা, অন্য হতে সত্য কি? মার্কেট প্লেসে বর্তমানে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রিল্যান্সিংটা অনেক বেশি, মানে আগে আপনি যদি 3 বছর আগের কথা ভাবেন, 3 বছর আগে এই ওয়েব ডিজাইন কোর্স করতে আপনার মিনিমাম 25,000 টাকার মতো খরচ করতে হতো, ঠিক আছে, মিনিমাম 25,000, যেটা মাত্র 3 বছর আগে। সো তখন কিন্তু ফ্রিল্যান্সিংটা এত বেশি পপুলার ছিল না, অ্যান্ড এখন এটার ফিটাও কমে আসছে, এটা অনেক পপুলার হচ্ছে। তো শুধুমাত্র ওয়েব ডিজাইন না, বিভিন্ন সাইটের বিভিন্ন, আপনি যে টপিকটা নিয়েই কাজ করেন না কেন, আপনার টার্গেট যেটাই থাকুক না কেন, প্রচুর আপনারই পাবেন, ঠিক আছে। সো এর জন্য যেটা করতে হবে, নিজেকে সেভাবেই ডেভেলপ করতে হবে যাতে করে অন্যের চাইতে আপনার ক্লায়েন্ট আপনাকে কেন প্রায়োরিটি দিবে। আপনার মধ্যে যদি ইম্পর্টেন্ট মানে আলাদা কিছু না থাকে যেটা তার অন্য কারোর মধ্যে নেই, তাহলে কিন্তু সে আপনাকে কাজ দিবে না। আপনি যত হাজার টাকা দিয়েই কোর্স করেন, কোনো লাভ হবে না। ওকে, তো এর জন্য কিছু কাজ করতে হয়, যেমন পোর্টফোলিও বিল্ড করতে হয়,
অবশ্যই একটা ওয়েবসাইটে, ঠিক আছে, মানে ডোমেইন হোস্টিং কিনে পোর্টফোলিও বিল্ড করতে হয়। পোর্টফোলিওটাও সেই মানেরই হতে হবে অবশ্যই। তো এই হচ্ছে, আরও কিছু আছে যেটা টিপস হয়তো বা ক্লাসের মধ্যে পাবেন। হাসান সাইদ বলছেন ফ্রিল্যান্সিং নিয়ে কথা বললে ভালো হয়। হ্যাঁ, ফ্রিল্যান্সিং নিয়ে তো ফ্রিল্যান্সিং ক্লাসগুলোতে কথা হবে, কারণ প্রতিদিন যদি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলা হয় তাহলে মেইন টপিকসগুলো কবে শেখানো হবে বলেন? তাহলে তো বিগিনারদের জন্য প্রবলেম হবে। আমরা তো কোর্স মডিউলে বলেই দিয়েছি আমরা কী কী শেখাবো, একদম বিগিনার মানে একদম ফার্স্ট থেকে স্টার্ট করব, সো তাদের তো প্রবলেম হয়ে যাবে। আমরা ফ্রিল্যান্সিং নিয়েও কথা বলবো একদম মার্কেট প্লেসের ক্লাসগুলোতে। রাজু আহমেদ বলছেন আপু প্রোগ্রামিং পয়েন্টে কি পাইথনের কোনো কোর্স রানিং আছে? না, পাইথনের কোর্সটা অফিসে কথা চলছে, নতুন ব্যাচ স্টার্ট হবে, মানে ব্যাচ 1 স্টার্ট হবে পাইথনের উপর। তো আপনারা ক্লাস করতে থাকেন ওয়েব ডিজাইনটা, তারপরে আপনার শেষ হতে হতেও হয়তো বা শুরু হয়ে যেতে পারে, অথবা যাই হোক দেখা যাক, সিজনের মধ্যেই শুরু হবে। তো আজকে ক্লাস মোটামুটি এ পর্যন্তই, আর নেক্সট দিন আমরা ইনশাল্লাহ হয়তো বা ইনশাল্লাহ হয়তো বা আবারও এভাবে লাইভে আসবো। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, তার আগে জানতে চাচ্ছি যে কে কোথা থেকে আমার সাথে লাইভে আছেন। আমি হচ্ছে ঢাকা থেকে আপনাদের সাথে জয়েন করেছি, অ্যান্ড আপনারা কে কোথা থেকে আছেন সেটা আমাকে একটু বলুন, আমাদের সাথে শেয়ার করুন, তাহলে আমরা কাছাকাছি যারা আছি হয়তো বা একটু জানতে পারবো যে আসলে কারা কারা আছি, প্রোগ্রামিং পয়েন্টের সাথে যুক্ত আছি, ওয়েব ডিজাইন ব্যাচ 9 এই ব্যাচটার সাথে বা এই কোর্সটার সাথে। কৌশিক আহমেদ হোমওয়ার্ক চাচ্ছেন। আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আপনি আজকে পর্যন্ত যা যা দেখানো হয়েছে এগুলোর, যেমন আমি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ লিখেছি, আপনি এখানে আপনার নামটা লিখবেন, আপনার কোনো পছন্দের নাম থাকলে সেটা লিখবেন, অথবা আপনি যেখান থেকে পড়াশোনা করেছেন সেটার নামটা লিখবেন। আমি এখানে একটা মেসেজ লিখেছি, আপনি এখানে 2-3টা মেসেজ এভাবে লেখেন, 2-3টা প্যারাগ্রাফ ক্রিয়েট করেন, লাইক একটা কম্পোজিশন টাইপসের ক্রিয়েট করেন, কিছু কিছু জায়গায় আন্ডারলাইন দেন, কিছু কিছু জায়গায় বোল্ড করেন, মেইন ওয়ার্ডগুলোকে বোল্ড করেন, সুন্দর লাগবে কিন্তু। ওকে, অনেকেই অলরেডি বলে ফেলেছে। কৌশিক আহমেদ টাঙ্গাইল থেকে আছেন, হান্নান তেজগাঁও থেকে, জানাতুল ফেরদৌস ঢাকা থেকে, ফারমিন আহমেদ ঢাকা থেকে, মোহাম্মদ আশরাফুল ইসলাম আচ্ছা বেনিবাজার সিলেট থেকে, ওকে সিলেট থেকে আছেন আশরাফুল ইসলাম। তারপর আর উৎসব বলছেন সব মানে বুঝলাম না। ফারহানা নাবিলা বলছেন রাজশাহী থেকে, ওয়াও, ফারহানা নাবিলা রাজশাহী থেকে। ফারহা তাসলিম ঢাকা থেকে, ওকে ঢাকা থেকে অনেকেই আছে আমার মতো, আমিও ঢাকা থেকে আছি, প্রায় 3-4 জন ঢাকা থেকে। জারিফ রহমান ঢাকা থেকে আছেন। রায়হান ইসলাম বিডি বলছেন আমি 9-এর ব্যাচ। হ্যাঁ 9 ব্যাচ, কিন্তু কোথা থেকে বলছেন সেটা জানতে চাচ্ছিলাম। মোহাম্মদ সাকিব বলছেন মিরপুর 1 থেকে, মিরপুর 1 ঢাকা। হ্যাঁ, তারপর ঢাকা থেকে প্রায় 6-7 জন মনে হলো দেখলাম। তারপর ইব্রাহিম নূর সাফিন বলছেন মিরপুর ঢাকা থেকে, ওকে মিরপুরের 2 জন আছেন। ফারহানা রহমান মিউসি বলছেন চিটাগং থেকে। কয়েকদিন আগে একটা লাইভ হয়েছিল আমাদের গ্রাফিক ডিজাইনের, তো ওই লাইভের মধ্যে চট্টগ্রামের প্রায় অনেকে ছিলেন, ওকে চট্টগ্রাম, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ আর হচ্ছে ঢাকা, এই এরিয়ার অনেকে ছিলেন। আর একজন হচ্ছে বাইরের কান্ট্রির, কোন মেবি জার্মানির, কিন্তু হচ্ছে তিনি ফেসবুকে কোনো কারণে জয়েন হতে পারেন না, কোনো একটা প্রবলেমের জন্য নাকি, সো তিনি ওই ক্লাসটা মিস করে দিয়েছিলেন, তিনি বাইরে থেকে আমাদের সাথে আর কি ক্লাস করতেন। যাই হোক, হাসান কাবির নওগাঁ থেকে। ফারহান আহমেদ ম্যাম পাইথনের কোর্স স্টার্ট করেন, আমি ইন্টারেস্টেড। ওকে, অনেকেই আছে যারা পাইথন দিয়ে ওয়েব ডেভেলপ অথবা আরও অনেক কাজের জন্য শিখতে চায়, আমরাও দেখছি অফিসে কথা চলছে এটা নিয়ে। মাহিয়া ইয়াসমিন রাজশাহী থেকে 2 জনকে পেয়েছি হয়তোবা। সাকিব বলছেন, এমডি সাকিব বলছেন আপু এটা তো বলবেন ওয়েব ডিজাইনে জাভাস্ক্রিপ্ট জেকিউআই কাজটা কতটুকু শিখতে হয়? আসলে আপনি যদি জিজ্ঞেস করেন কতটুকু শিখতে হয়, এটা কথাটা আসলে বলা যাবে না, অ্যান্সারটাই আসলে নেই, ঠিক আছে? কারণ আপনি একটা জিনিস যত বেশি শিখবেন সেটার উপর আপনি অনেক প্রজেক্ট করতে পারবেন, আপনার প্রজেক্ট আরও সুন্দর হবে, কিন্তু কতটুকু এটা আসলে বলা যায় না। কিন্তু জেকিউআই মোটামুটি যতটুকু লাগবে ওয়েব ডিজাইনের জন্য সেটা আমরা শিখিয়ে দিব, ঠিক আছে? আর জেকিউআই লাইব্রেরি আমরা কিন্তু এটাই এই জন্যই ইউজ করি, কারণ জাভাস্ক্রিপ্টে দেখা যায় 5-6 লাইনের কোডিং করতে হয়, যেটা জেকিউআই একটা লাইনের কোডিং দিয়েই হয়ে যায়। ওকে, তো
তো যে করে যতটুকু লাগে ততটুকু মোটামুটি আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব। রায়হান ইসলাম ঢাকা থেকে আছেন। ওকে, হাসান সাইদ হাজারিবাগ, সরি আচ্ছা হাটহাজারি চিটাগং। ওকে, আচ্ছা চিটাগং থেকে মনে হয় দুজন আছেন। এনএসটিইউতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ফারহানা নাবিলা আপু, এগুলো শেখার ওপর কি করব, এরপর কি করব? এটাও একদম বেসিক কিছু জিনিস, এটা তো একদম বেসিক কিছু জিনিস। হ্যাঁ, বেসিক কিছু জিনিস হয়তো বা আপনি জানেন তাই আপনার মনে হচ্ছে এটা বেসিক, কিন্তু আলটিমেটলি যারা একদমই নিউ, একদমই মানে একটা ফাইলও ক্রিয়েট করেনি, তাদের কিন্তু এটা অনেক টাফ আর কি। আচ্ছা, হান্নান তেজগাঁও থেকে, আব্দুল কয়ুম ঢাকা থেকে, সুমন আহমেদ আপনার কি নেট প্রবলেম, সব লেখা ব্লার হয়ে যাচ্ছে? এটা আপনার প্রবলেম সুমন আহমদ, আপনার হয়তো বা নেটের প্রবলেম হচ্ছে, আপনি সেটিংস থেকে চেঞ্জ করে দেখেন। আর কারো এরকম প্রবলেম মেবি হয়নি, কারণ এখনও পর্যন্ত কেউ বলেনি, আপনি প্রথম বললেন। মোহাম্মদ আশরাফুন বলছেন ম্যাম লিভান ভাই বললেন আপনি চিটাগং থাকেন না। আমি আসলে আপনাদের একটু প্রবলেম হয়েছে, চিটাগং থাকেন কে বলেছে আমি বুঝেছি, মানে কেন বলেছে সেটাও বুঝেছি, আমি সেটার অ্যান্সারটা একটু পর দিচ্ছি। সুমন আহমেদ ঢাকা, দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। আচ্ছা সুমন আহমেদ, আপনাকে বলছি সেটিংস থেকে চেঞ্জ করে দেখেন, তাহলে ক্লিয়ার দেখতে পারবেন। আপনার নেট স্পিড হয়তো বা একটু স্লো। আপু HTML সবগুলো কোড কি দেখাবেন? যতগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো তো অবশ্যই দেখাবো, আমাদের কোর্স মডেলটা সেভাবেই ডিজাইন করা আছে, রেডি করা আছে। ওকে, তো আজকে আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কাছ থেকে একটা লাভ রিয়েক্ট আশা করছি, কারণ অলরেডি প্রায় কতক্ষণ হবে, 1 ঘন্টার মতো আপনাদের জন্য বকবক করলাম, একটা লাভ রিয়েক্ট তো পেতেই পারি, তাই না বলুন? সো যাদের যাদের এই ক্লাস ভালো লেগেছে তাদের কাছ থেকে একটা লাভ রিয়েক্ট চাচ্ছি। আচ্ছা আপু HTML, আচ্ছা এটা তো পড়েছি। জান্নাতুল ফেরদৌস বলছেন ম্যাম এগুলো শিখে কি কাজ করতে পারবো? আপনি যদি প্রপারলি শিখতে পারেন, প্রপারলি রেসপন্সিভভাবে কোনো ওয়েবসাইট কিছু মানে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, অবশ্যই কাজ আছে। বাট যদি রেসপন্সিভ না হয়, শুধু HTML CSS শিখে থাকেন, সেটা দিয়ে কিছুই হবে না। শুধুমাত্র HTML CSS শেখা মানে আর রেসপন্সিভটা না শেখা মানে আপনি যা শিখেছেন সেটা অযথাই শিখেছেন। ওকে, তো অনেকেই লাভ রিয়েক্ট দিচ্ছে, খুব ভালো লাগছে। অ্যান্ড আসলে এগুলো হচ্ছে এরকম যে আপনারা যদি আমার সাথে সাথে তাল মিলিয়ে চলেন তাহলে আপনাদের আমাকে পড়াতে ভালো লাগবে, এই আর কি। ইসমাইল হোসাইন বলছেন মিরপুর 11। ফারমিন আহমেদ বলছেন আচ্ছা ওকে, তো ক্লাসটা মোটামুটি অনেকেরই ভালো লেগেছে। তো আজকে আমরা যা যা দেখছি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এর ডিটেলস, HTML এর ডিটেলসটা আরও দেখবো, কারণ প্রথম ক্লাসে এত কিছু বললে অনেকের মাথায় ঢুকবে না, বা হচ্ছে দেখা যাবে অনেক প্রবলেমের জন্য দেখা যাচ্ছে তারা সামনের ক্লাসগুলোই করবে না, ঠিক আছে, তারা পিছুপা হয়ে যাবে এরকম আর কি। তো এই জন্য মূলত ফার্স্ট ক্লাসে তেমন কিছু দেখানো যায় না। আর তার আগে ক্লাসটা শেষ করার আগে আমি ক্লাসের ভিডিওটা কোথায় পাবেন সেটা আরও একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা ক্লাসের ভিডিওটা পাবেন প্রোগ্রামিং পয়েন্ট ব্যাচ নং ওয়েব ডিজাইন ব্যাচ নং 9, এই গ্রুপটাতে আসার পর অ্যানাউন্সমেন্টে ক্লিক করবেন, তাহলে এই পোস্টটা আসবে। এই পোস্টে দেখুন একদম এইখানে ক্লাসের ফাইল, এই লিঙ্কে ক্লিক করবেন, তাহলে এই যে দেখুন ব্যাচ নং 9 নামে এখানে ফোল্ডার আছে, ক্লাস নং 1, এই ফোল্ডারের মধ্যে গেলে আজকে ক্লাসের ফোল্ডারটা পাবেন। যেমন আমি, আচ্ছা এখন এটা দিয়ে করা যাবে না, যাই হোক, তো এখানে গেলে আজকের ফাইল, তারপরে ভিডিও লিঙ্ক, আজকে ক্লাসটা হয়তো বা ইউটিউবে দেওয়া হবে, ফার্স্ট 2টা ক্লাস ইউটিউবে দেওয়া হবে, বাট নেক্সট ক্লাস সবগুলো হচ্ছে আপনারা এইভাবে এই গ্রুপটার মধ্যে পেয়ে যাবেন, এই ড্রাইভে পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? তো আর প্রজেক্ট ফাইল তো অবশ্যই পাবেন, এখানে দেখবেন ফোল্ডার বাই ফোল্ডার সব দেওয়া আছে, ক্লাস নং 1, ক্লাস নং 2, ক্লাস নং 3, এভাবে সবগুলো পাবেন। আর ওকে, অনেকে আরও কমেন্ট করেছেন ফোন দিয়ে কি কোনো কাজ হবে নাকি পিসি লাগবে? আসলে ওয়েব ডিজাইন ফোন দিয়ে করা যাবে। আমাদের 5 নম্বর ব্যাচে একটা স্টুডেন্ট ছিল যিনি হচ্ছে মোবাইল দিয়ে একটা ওয়েবসাইট পুরো ডিজাইন করেছে, রেসপন্সিভ হয়েছে সেটা অবশ্যই। তো এটা আসলে সবাই পারে না, সো আসলে পিসিটা থাকলে বেশি ভালো হয়। ওকে, কারণ তা না হলে অনেক টাফ হবে আর কি, মোবাইল দিয়ে করাটা অনেক টাফ। আচ্ছা, রাজু আহমেদ বলছেন ঢাকা উত্তরা থেকে, আসিফ সিকদার বলছেন মানিকগঞ্জ থেকে। ওকে, তো
এখনও অনেকে আমার জন্য লাভ রিয়েক্ট পাঠাচ্ছে, তো নিশ্চয়ই ক্লাসটা অনেক ভালো লেগেছে। যাই হোক, তো শেষমেশ যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি একজন কোয়েশ্চেন করেছিলেন যে আমার বাসা নাকি চট্টগ্রাম, ওকে। সো তাদের জন্য বলছি, আসলে ওয়েব ডিজাইন কোর্সের জন্য মেইন মেন্টর হচ্ছে আমাদের শাহানা ম্যাডাম। তার একটু প্রবলেম থাকার জন্য আপনাদের আজকে ক্লাসটাও একটু লেটে স্টার্ট হয়েছে, অ্যান্ড তার বাসা হচ্ছে চিটাগং, ওকে। সো তার একটু প্রবলেমের জন্য তিনি জয়েন করতে পারেননি ঠিক টাইমে, অ্যান্ড এই টাইমেও একটু পরেও তিনি জয়েন করতে পারেননি, দেখেছেন নিশ্চয়ই। তো বাট নেক্সট ক্লাস যেহেতু মেইন মেন্টর হিসেবে তিনি আছেন আপনাদের জন্য, তো নেক্সট ক্লাস সবগুলোই হয়তোবা শাহানা ম্যাম নেবেন। বাট এমন যদি হয়, থাকে না একটা এক্সট্রা বাই চান্স কোনো একটা প্রবলেম হলে, সো সেজন্য আর কি আমি, বাট শাহানা ম্যাডাম আপনাদের মেইন মেন্টর হিসেবে থাকবেন, ঠিক আছে। হয়তোবা নেক্সট দিন ইনশাআল্লাহ শাহানা ম্যাম আপনাদের সাথে ফেসবুক লাইভে আসবেন আর কি। তো সেকেন্ড ক্লাসটাও, আজকের ক্লাসটা যেভাবে হয়েছে ফেসবুক লাইভ, সেকেন্ড ক্লাসটাও ফেসবুক লাইভ হবে। তারপর থার্ড ক্লাস থেকে সবগুলো ক্লাস জুমে হবে। আপনাদের এই যে সিক্রেট গ্রুপটা আছে না, এটা হচ্ছে সিক্রেট গ্রুপ, ওয়েব ডিজাইন ব্যাচ নং 9। এই গ্রুপটাতে আসলেই দেখবেন হচ্ছে পোস্ট থাকবে ক্লাস নং 1 ক্লাস লিঙ্ক এই নামে, ঠিক আছে। ক্লাসের 5 মিনিট আগে গ্রুপে আসবেন, তাহলেই পাবেন। আপনাদের লিঙ্ক সহজে খুঁজে পাওয়া যায় না, ভালো হতো একটা ফেসবুক মেসেঞ্জার। আসলে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খুললে অনেক প্রবলেম হয়, অফিসিয়াল অনেক প্রবলেম হয়, সেটা হয়তো বা বলা যাচ্ছে না, যার জন্য মেসেঞ্জার গ্রুপ। আর আজকে মাত্র ফার্স্ট ক্লাস, সো এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে গেলে কি চলবে। SM গোলাম রাব্বানি বলছেন, সো একটু ওয়েট করেন, আস্তে আস্তে দেখবেন এতটা আন্তরিক হয়ে যাবে না একজন আরেকজনের সাথে, আপনাদের মেন্টরের সাথে। দেখা যাবে ক্লাস লিঙ্ক যদি 2 মিনিট লেট করেও দেয়, যেমন ধরুন আপনাদের যেহেতু 8টায় ক্লাস, যদি এমন হয় 8:02-এও দিয়েছে, আপনাদের একটুও খারাপ লাগবে না, ওকে। সো সমস্যা নেই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। আশরাফুল ইসলাম চিটাগাং না ঢাকায়, তাকে বললেন না। ও আমি হচ্ছে ঢাকা থেকে, আর আপনাদের শাহানা ম্যাম যিনি মেইন মেন্টর হিসেবে আছেন তিনি চিটাগাং থেকে, ঠিক আছে। চিটাগাং থেকে আপনাদের সাথে জয়েন করবেন। হান্নান, মোবাইলে কি অ্যাপ লাগবে? হ্যাঁ, যদি কাজ করতে জানো অ্যাপ তো অবশ্যই লাগবে। MD কাউসার বলছেন, আমাদের এই গ্রুপের কোনো মেসেঞ্জার গ্রুপ করা হয়েছে? মেবি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হবে না, অথবা এটা অফিস থেকে নিচে যাচ্ছে, ঠিক আছে। মেসেঞ্জার গ্রুপ হয়তো আপনাদের ক্রিয়েট করা হবে না। ফারমিন আহমেদ একটু স্যাড কেন? ফারমিন আহমেদ স্যাড কেন? রায়হান ইসলাম, ওকে, আমার নাম হচ্ছে জিনিয়া পারভিন, আমি প্রোগ্রামিং পয়েন্টের একজন পার্মানেন্ট মেন্টর হিসেবে আছি। হান্নান, তবে আপনাদের ওয়েব ডিজাইনের জন্য মেইন মেন্টর হিসেবে থাকবেন শাহানা ম্যাডাম, ঠিক আছে। ওকে, আমার নাম কয়েকজনে জিজ্ঞেস করেছেন, যাই হোক বলে দিলাম, জিনিয়া পারভিন আমার নাম। হাসান কাবির, আপনি কি ক্লাস নেবেন? না, আপনাদের মেইন মেন্টর যিনি শাহানা ম্যাম, তিনি ক্লাস নেবেন, ঠিক আছে। আজকে ম্যামের একটু প্রবলেম হয়েছিল, যার জন্য যেহেতু আপনাদের ক্লাসটা মিস হয়ে যায়, ফার্স্ট ক্লাস মিস হলে তো সমস্যা, একটু অনেকে বলতে পারে যে ফার্স্ট ক্লাস এই সমস্যা, তো এই জন্য আর কি আজকের ক্লাসটা আমি নিচ্ছি। তো মোটামুটি সবার সাথে কথা হলো, খুব ভালো লাগলো আপনাদের সাথে ক্লাস করে, মনে হচ্ছে যে আপনাদের সাথে অনেক দিনের চেনা আর কি, আগেও কথা হয়েছিল আপনাদের সাথে, আগেও হয়তো বা লাইভে এসেছিলাম, কথা বলেছিলাম। তো যাই হোক, অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ ম্যামের সাথেও আপনারা কন্টিনিউ করে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি প্রবলেম থাকে, যেমন আপনাদের আজকে ক্লাসে যদি প্রবলেম থাকে, আপনারা এই গ্রুপে পোস্ট করবেন, যে স্ক্রিনশট দিয়ে পোস্ট করবেন যে এই জিনিসটা আমি করতে পারছি না, বা এটা প্রবলেম ওইটা প্রবলেম, ওকে। তো আমরা যারা আছি তারা সলভ করার ট্রাই করব। যদি এমন হয় আপনার পোস্টে কোনো কমেন্ট করছে না, কেউ সলভ করতে পারছে না, তাহলে আপনি ডিরেক্ট আমাদের প্রোগ্রামিং পয়েন্ট পেজে ইনবক্স করবেন, আমাদের প্রোগ্রামিং পয়েন্ট পেজে ইনবক্স করবেন, ঠিক আছে। তাহলে আপনাকে আমরা অফিসে আরিফ স্যার আপনাকে আপনার মেসেজটা শাহানা ম্যামকে অথবা আমাকে ফরওয়ার্ড করে দিবে, অ্যান্ড আপনার প্রবলেম সলভ করার ট্রাই করব আমরা, ঠিক আছে। ফারমিন আহমেদ বলছেন, ম্যাম আপনি ক্লাস নেবেন না ফিউচারে, তাই স্যার। ওকে, সমস্যা নেই। কি বলে, শাহানা ম্যামের ক্লাসও কিন্তু মানে প্রচুর, কি বলবো, ম্যাম কিন্তু আরও 2টা ওয়ার্কশপ নিয়েছিলেন, আপনি হয়তো বা জয়েন করেননি, সো তার জন্য আসলে স্যাড হয়ে লাভ নেই। হয়তো বা ম্যামের ক্লাস আপনি করেননি, এর জন্য আপনার এরকম মনে হচ্ছে, ঠিক আছে।
ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এখন আমাকে লাইভ থেকে বিদায় নিতে হবে। সবাই ইনশাল্লাহ ভালো মতো ক্লাস করুন, ভালো মতো প্র্যাকটিস করুন, অ্যান্ড স্কিল ডেভেলপের ট্রাই করুন। প্রবলেম থাকলে আমরা তো আছি ক্লাস টাইমের কিছুক্ষণ আগেই আমরা হয়তো বা ক্লাস লিঙ্ক হোক বা ফেসবুক লাইভ থেকে ক্লাস হোক, আমরা লাইভে আসা ট্রাই করি। অ্যান্ড ডিরেক্ট প্রবলেমের জন্য হেল্পলাইনে কল করতে পারেন। আর আমাদের এই কোর্সটাই হচ্ছে কোনো কোর্স ফি নেওয়া হচ্ছে না। ওয়েব ডিজাইন এই কোর্সটায় কোনো কোর্স ফি নেওয়া হচ্ছে না, জাস্ট রেজিস্ট্রেশন ফি 350 টাকা, খরচ সহ 360 টাকা সেন্ড করতে হবে। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, হয়তো বা নেক্সট দিন আবার সবাই জয়েন করবেন। ওকে, আল্লাহ হাফেজ।